সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর হচ্ছে পরস্পরের মধ্যে সালাম দিয়া ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো। আর 3 নম্বর কাজ হলো মানুষ যখন ঘুমের ঘরে ডুবে যাবে, মানুষ যখন ঘুমের ঘরে আচ্ছন্ন হয়ে যাবে, ওই মুহূর্তে ওই সময় রাত জেগে গুনগুন করে আল্লাহর ইবাদত করো। এই 3টে কাজ করতে পারলে আল্লাহর নবী বলছেন একটা আল্লাহ পাকের দুয়ার জান্নাত রয়েছে, সেই জান্নাতের নাম হচ্ছে দারুস সালাম। তাদখুলাল জান্নাতা বিসসালাম। ওই দারুস সালাম জান্নাতে তোমরা ওয়ারিস বা অধিকারী বনে যাবে, অর্থাৎ আল্লাহ পাক তোমাদেরকে দারুস সালাম জান্নাতের প্রবেশ করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, তাহলে সালাম সম্পর্কে আমি এতগুলি রেফারেন্স বা দলিল কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করলাম। অতএব আমরা সকলে যখন এক মুসলমান ভাইয়ের সাথে আরেক মুসলমান ভাইয়ের সাক্ষাৎ হবে বা দেখা হবে, আমরা সালাম দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমি একটা জায়গায় ওয়াজ করতে গেছি, যে একটা গাড়িকে আমার গাড়িকে দাঁড় করিয়ে চা খেতে ঢুকেছি, তখন কিছু লোক বলছে আপনি মৌলভী সাহেব আপনি কেন সালাম দিলেন না? তো আমি বললাম আপনাদের তো কোনো লেভেলই নাই, আপনাদের মাথায় টুপিও নাই আর কোনো কিছুই নাই, নবীর সুন্নতি নাই, তাহলে আমি আপনাদেরকে কি করে সালাম দেব? আর আপনারা তো জানেন আমি একজন মৌলভী সাহেব, তাহলে আপনারা তো সালাম দিতে পারলেন না। কথা ঠিক না বেঠিক? অনেক মানুষ সালামের আশায় থাকে যে ও আমাকে সালাম দেবে না, আপনি নিজে সালাম দিন। একটা জায়গায় চা দোকানে বাজারে কথা হচ্ছে, আমাদের ওখানে একজন মাদ্রাসার ছাত্ররা বাজার দিকে ঘুরতে বেরিয়েছে, সালাম দেয় নাই। তো বাজারে আলোচনা হচ্ছে যে শিক্ষকরা ওস্তাদরা কি পড়াচ্ছেন আপনারা, ছাত্রগুলো আমাদেরকে সালাম দিল না। তো আমি বললাম যে আপনারা তো ছাত্রদেরকে আগে সালাম দিলেন না, আগে যদি সালাম দিতেন ছাত্রগুলো যদি জবাব না দিত তখন সেটা কথা ছিল, আপনারা তো আগে সালাম দিতে পারলেন না। আপনারা শুধু সালামের আশায় বসে থাকেন নাকি? না, আমি হাজী সাহেব, আমি উমুক, আমি আগে সালাম দেব না। না, আপনি আগে সালাম দিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবীজির জীবদ্দশায় আমরা কেউ নবীজিকে আগে বেড়ে সালাম দিতে পারিনি, নবী সদা আমাদেরকে আগে বেড়ে সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, তাই সালাম আমরা নিজ থেকে আগে থেকে দিব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে নবীর এই সুন্নতটা আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين
সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। इरशाद किबरिया है ऐलान मुस्तफा व तु इज्जु मन तसा व तु जिल्लु मन तसा। इरशाद किबरिया है ऐलान मुस्तफा व तु इज्जु मन तसा व तु जिल्लु मन तसा। এক খোদাকে মানতে হবে যখন বলেছে মোস্তফা। পাথর মেরেছে কেউ বাগালি দিয়েছে সেথা, তবু হাসতে হাসতে তবু হাসতে হাসতে করেন নবী উম্মতের তরে দুয়া। ওয়া তুইজ্জু মান তাসা ওয়া তুজিল্লু মান তাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানের মালিক কে? আরে জোরে বলুন আল্লাহ। আল্লাহ যাকে সম্মান দান করবে তাকে কেউ অসম্মান করতে পারবে? আরে জোরে বলুন পারবে? তাকে কেউ বেইজ্জতি করতে পারবে? পারবে না। আর আল্লাহ যাকে সম্মানহীন করবে, আল্লাহ যাকে অসম্মান করবে, তাম পৃথিবীর মানুষ তাকে সম্মান দিয়ে রাখতে পারবে? পারবে না। চিন্তা করে দেখুন। তাই আমার সাথে সকলে পড়বেন, ইরশাদ কিবরিয়া হে এলান মুস্তফা ওয়া তুইজ্জু মান তাসা ওয়া তুজিল্লু মান তাসা। এক খোদাকে মানতে হবে যখন বলেছে মুস্তফা। পাথর মেরেছে কেউ বাগালি দিয়েছে সেথা, তবু হাসতে হাসতে করেন নবী উম্মতের তরে দুয়া। ওয়া তুইজ্জু মান তাসা ওয়া তুজিল্লু মান তাসা। ফেরাউনকে ডুবাইয়া মারে, ফেরাউনকে ডুবাইয়া মারে যে নীল নদীতে, মূসাকে পার করিয়ে দিল আপন কুদরতে। জোরে বলুন সুবহানাল্লাহ। পানিকে বলিল খোদা, পানিকে বলিল খোদা যা আপন পথে যা। ওয়া তুইজ্জু মান তাসা ওয়া তুজিল্লু মান তাসা। ইরশাদ কিবরিয়া হে এলান মুস্তফা ওয়া তুইজ্জু মান তাসা ওয়া তুজিল্লু মান তাসা। आदम हवा के बनाया, आदम हवा के बनाया अपनो हाथे राखिलेन दयारी माबुद आपनार जन्नते। बोले भूलेर साजा, बोले भूलेर साजा पेते होले जा दुनियाय चले जा। সকলে পড়ুন, ওয়া তুইজ্জু মান তাসা ওয়া তুজিল্লু মান তাসা। ইরশাদ কিবরিয়া হে এলান মুস্তফা ওয়া তুইজ্জু মান তাসা ওয়া তুজিল্লু মান তাসা। মোর নবীকে মারার তরে, মোর নবীকে মারার তরে কুয়া খুঁড়িল, আবু জেহেল নিজেই পড়িল। কথা ঠিক না বেঠিক? আরে জোরে বলুন। অপরের জন্য কুয়া খুঁড়েছে আর সেই কুয়াতে নিজেই পড়ে গিয়েছে।
একেই বলে আল্লাহ পাকের তরফ থেকে ফায়সালা। তাই কবি বলছেন মোর নবীকে মারার তরে কুয়া খুঁড়িল, কুয়া খুঁড়ি আবু জেহেল নিজেই পড়িল। এ মক্কাবাসী দেখে বলে, এ মক্কাবাসী দেখে বলে মোরার কায়দা দেখে যা। অতুইজ্জু মান তাসা অতুজিল্লু মান তাসা, ইরশাদে কিবরিয়া হে এলানে মুস্তাফা। অতুইজ্জু মান তাসা অতুজিল্লু মান তাসা। নমরুদ আগুনে ফেলে ইব্রাহিমকে পোড়াবে বলে, আগুন হলো ফুলেরই বাগান তারি ইশারাতে। কথা ঠিক না বেঠিক? জোরে বলুন। নমরুদ আগুনে ফেলেঙ্গে ইব্রাহিমকে পোড়াবে বলে, আগুন হলো ফুলেরই বাগান তারি ইশারাতে। এ বিশ্ববাসী দেখে বলে, এ বিশ্ববাসী দেখে বলে গে খোদার দুশ্মন দেখে যা। অতুইজ্জু মান তাসা অতুজিল্লু মান তাসা, ইরশাদে কিবরিয়া হে এলানে মুস্তাফা। অতুইজ্জু মান তাসা অতুজিল্লু মান তাসা। এক খোদাকে মানতে হবে, এক খোদাকে মানতে হবে। যখন বলেছে মুস্তাফা পাথর মেরেছে কেউ বাগালি দিয়েছে সে থা, তবু হাসতে হাসতে করেন নবী উম্মতের তরে দুয়া। অতুইজ্জু মান তাসা অতুজিল্লু মান তাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান জুড়ে যাবে, প্রাণ জুড়ে যাবে কোরআন এবং হাদিসের আলোকে গজল। চিন্তা করে দেখুন, এক খোদাকে মানতে হবে যখন বলেছে মুস্তাফা পাথর মেরেছে কেউ বাগালি দিয়েছে সে থা, তবু হাসতে হাসতে করেন নবী উম্মতের তরে দুয়া। অতুইজ্জু মান তাসা অতুজিল্লু মান তাসা, ইরশাদে কিবরিয়া হে এলানে মুস্তাফা। অতুইজ্জু মান তাসা অতুজিল্লু মান তাসা। ফেরাউনকে ডুবাইয়া মারে জনীল নদীতে, মুসাকে পার করিয়ে দিল আপন কুদরতে। পানিকে বলিল খোদা, পানিকে বলিল খোদা যা আপন পথে যা। অতুইজ্জু মান তাসা অতুজিল্লু মান তাসা, ইরশাদে কিবরিয়া হে এলানে মুস্তাফা। অতুইজ্জু মান তাসা অতুজিল্লু মান তাসা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। শ্রদ্ধেয় আজকের সবার যিনি সম্মানিত বিজ্ঞাপিত নির্বাচিত নির্ধারিত কর্তৃপক্ষদের মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চে উপস্থিত শ্রদ্ধার উলামাগণ, এছাড়াও আমার নামাজি মুক্তাদি আল্লাহওয়ালা শিক্ষিত বুদ্ধিমান জ্ঞানীগুণী চাচাজানেরা ও আমার মুসলমান সমাজের সম্পদ তথাপি দেশের সম্পদ তরুণ নওজোয়ান ভাইজানেরা এবং আমার শ্রেণীর কচি কচি ভাইরা আর দূর থেকে কান পেতে থাকা পর্দা নাসিনা ধার্মিকা গৃহকর্মে ব্যস্ত থাকা আম্মাজান ও বোনেরা সকলকে স্নেহগতভাবে পর্যায়ক্রমে সালাম মুবারকবাদ জানিয়ে পেছি সেই মহিহান গরিয়ান সর্বশক্তিমান বলিয়ান সুপ্রিম পাওয়ার অলমাইটি, যিনি আমাদের নিয়ন্ত্রক, যিনি আমাদের উপাসক, যিনি আমাদের প্রতিপালক, যিনি আমাদের পরিচালক। আল্লাহ ইজ দ্য গ্রেট সাস্টেনার অফ দ্য ওয়ার্ল্ড। আল্লাহ হলেন এই পৃথিবীর মহান প্রতিপালক। আল্লাহ ইজ দ্য গ্রেট ক্রিয়েটর অফ দ্য ওয়ার্ল্ড। আল্লাহ হলেন পৃথিবীর মহান সৃষ্টিকর্তা। হি ইজ মার্সিফুল, তিনি দোয়াশীল এবং কৃপাময়। আল্লাহ হ্যাজ গিভেন আস মেনি ওয়ান্ডারফুল থিংস। আল্লাহ আমাদের অনেক বিস্ময়কর জিনিস দান করেছেন। এক্সাম্পল স্বরূপ, উদাহরণস্বরূপ দেখার জন্য 2 আইস মানে 2 চোখ, চলাফেরা করার জন্য 2 লেগস মানে 2 পা,
কাজকর্ম করার জন্য 2 হ্যান্ডস মানে 2টো হাত, এটসেট্রা ইত্যাদি ইত্যাদি। যিনি চিরস্থায়ী, চিরঞ্জীবী, চিরকাল সদস্যা, চিরকাল বিজয়ী, যিনি জলে স্থলে, খেচরে ভূচরে, অণুতে পরমাণুতে, পাহাড়ে পর্বতে, নদীতে নালাতে, সাগরে সমুদ্রে সর্বত্রই বিরাজমান, যিনি আমাদের দর্শন শক্তি, স্মৃতি শক্তি, ইচ্ছা শক্তি, বাক শক্তি, চিন্তা শক্তি ইত্যাদি যাবতীয় শক্তি দান করেছেন। এবং এই পৃথিবীতে, এই ওয়ার্ল্ডে, এই বিশ্বে, এই জগতে, এই ভুবনে, এই আর্থে তিনার নিয়ামতকে ভোগ করার মতো ক্ষমতা দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া বা কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ পাক আজকের দিনেতে আপনাদেরকে এবং আমাকে বিভিন্ন কাজ থেকে মুক্ত রেখে, বিভিন্ন কাজ থেকে বিরত রেখে একটা সুন্দর, সুস্থ, পবিত্র মজলিসে বসার সুবর্ণ সুযোগ দান করেছেন। তার জন্য সকলে সমস্তরে উচ্চস্বরে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? এই যে একবার আলহামদুলিল্লাহ বললেন, এর লাভ জানেন? এটা হবে জাকিরা, গচ্ছিত সম্পদ কিয়ামতের ময়দানে। মনে হবে আপনার নামায় আমলে কেন আরো আলহামদুলিল্লাহ নেই, যদি আরো আলহামদুলিল্লাহ থাকতো তা কতই না ভালো হতো। এটা হবে একটা জাকিরা বা গচ্ছিত সম্পদ। তাই দুনিয়ার জীবনে বেঁচে যতদিন আপনারা বাঁচবেন, আল্লাহ পাক যতদিন হায়াতে বাঁচিয়ে রেখেছেন সকলকে, আমরা বেশি বেশি করে আল্লাহ পাকের শুকরিয়া বা প্রশংসা জ্ঞাপন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া বা কৃতজ্ঞতা নিবেদনের পরিপ্রেক্ষিতে অসংখ্যবার দরুদ শরীফ নাযিল হোক সেই নবীর প্রতি। তো আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, ঠিক আছে তো, এটা ঠিক আছে। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া বা কৃতজ্ঞতা নিবেদনের পরিপ্রেক্ষিতে অসংখ্যবার দরুদ শরীফ নাযিল হোক সেই নবীর প্রতি, যিনি মা আমিনার নয়নের তারা, মা হালিমার হৃদয় সম, মা খাদিজাতুল কুবরার প্রিয়তম, যিনি কম্বল গায়ে দিলে আল্লাহ পাক কোরআনেতে বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যিনি চাদর আবৃত হলে আল্লাহ পাক কোরআনেতে বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির, যিনি যে পথে হাঁটে সে পথটা মিসক আম্বরের মতো সুগন্ধ হয়ে যায়, যিনি ছিলেন নিশিনাবিকের প্রদীপ দিশারি, কালো মানুষের মুক্তি সূর্য, নারী আন্দোলনের অগ্রদূত, এবং যিনি এক আহ্বানে, এক ডাকে সারা বিশ্ব শান্তি থেকে শান্তিময় হয়ে গেছে, যিনি ছিলেন রহমতের ভান্ডারী, ভালোবাসার কান্ডারী, সেই মহা, সেই জিনার পুত পবিত্রতম নাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীর প্রতি শত শত কোটি কোটি দুরূদ ও দোয়া বর্ষিত হোক। তাই সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সেই সঙ্গে আল্লাহ পাকের অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। জোরে বলি আমিন। এরপরে আমি আমার বক্তব্য শুরু করছি। তো বক্তৃতা শুরু করার পূর্বে ভূমিকা শুরু দুটো কথা। কটা কথা? আরে জোরে বলুন। দুটো। নম্বর 1 হলো আজকে আমার এই বক্তৃতা শুনতে আসার জন্য হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, নাসারা সকল জাতির মানুষ আসতে পারেন, কারো কোনো বাধা নাই। কথাটা আমি বলি নাই, কোরআন বলেছে। কে বলেছে? আরে কে বলেছে? কোরআন বলেছে। ইসলামের শক্ত দলিল, ইসলামের মেন বা প্রধান দলিলের নাম কি? কোরআন। ঠিক। তো সেই কোরআন, পবিত্র কোরআন পারা নম্বর 13, সূরার নাম সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেছেন কি? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন হাবিব, তোমাকে একটা কিতাব দান করেছি, সেই কিতাবটার নাম হচ্ছে কোরআন মাজিদ। ওই কোরআন মাজিদের মাধ্যম দিয়ে দুনিয়ার জীবনে যেসব ব্যক্তিরা শিরকের মধ্যে ডুবে রয়েছে, গুমরাহির মধ্যে ডুবে রয়েছে, হেদায়েতের পথ থেকে দূরে রয়েছে, তাদেরকে তুমি ওই কোরআন মাজিদের মাধ্যম দিয়ে, ওই কোরআনের মাধ্যম দিয়ে তাদেরকে তুমি হেদায়েত, ওই শিরক থেকে তুলে নিয়ে, ওই অসৎ কাজ থেকে তুলে নিয়ে তাদেরকে তুমি হেদায়েতের পথে নিয়ে আসবে। এই কারণে কোরআন মানুষকে দেয় আলো। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনদিন টেররিস্ট বা সন্ত্রাসবাদী শিক্ষা দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয়? হেদায়েতের শিক্ষা দেয়। নম্বর 1। তাই আজকে আমার এই বক্তৃতা শুনতে আসার জন্য সকল জাতির মানুষ আসতে পারেন, কারোর কোনো বাধা নাই। নম্বর 1। নম্বর 2 হলো যে প্রত্যেকটা জিনিসের ভদ্রতা বা পরিবেশ আছে, আছে না নেই? আরে আপনি যদি কোনো বাড়ি যান, কারোর জন্য, কারো একটা আত্মীয়র বাড়ি যান, আপনি ছেঁড়া জামা পরে যান না ভালো জামা পরে যান? আরে জোরে বলুন। ভালো জামা পরে যান। তো সেখানে ভালোভাবে বসেন। তো সেই রকম আমার এই মাদ্রাসা ইব্রাহিমা দারুল কোরআন এবং কমিটি ভাইয়ের একটা সুন্দর জলসার, আজিমুস্তান জলসা সিরাতুন নবীর আইটেম করেছে বা আয়োজন করেছে। তো
তারও তো একটা ভদ্রতা বা পরিবেশ আছে, কথা ঠিক না ঠিক? তো কোরআন হাদিসের কথা শুনতে গেলে কিরকম করে বসতে হয় সেই আদবটা আমার আল্লাহ পাক বলেছেন। কোথায়? পবিত্র কোরআন পারা নম্বর 27, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাউ ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ বলেছেন, হে ঈমানদার বান্দাগণ, যখন তোমরা মজলিসের ফাঁকা জায়গাগুলোকে তোমাদেরকে পূরণ করতে বলা হবে, তখন তোমরা পিছন দিক থেকে উঠে উঠে এসে মজলিসের ফাঁকা জায়গাগুলোকে পূরণ করে দেবে। ওই ঘুগনি দোকানে, ইমিটেশন দোকানে আর ফুচকার দোকানে ঘুরে বেরিয়ে কোনো লাভ নেই, আছে নাকি জি? কোনো লাভ নেই। আর বাড়ির মধ্যে বসে থেকে কোনো লাভ নেই। অশেষ সওয়াবের হকদার হওয়ার জন্য কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে আমি আপনাদেরকে ডাকছি, আপনারা পবিত্র মজলিসে এসে বসে যান। আর বসতে হবে কিরকম করে? জুমে জুমে বসে যেতে হবে। একটু এগিয়ে গিয়ে আসুন, জুমে জুমে বসে যায়। আর যদি আগের দিকে চলে আসুন, হ্যাঁ একটু এগিয়ে আসুন। আর যদি জুমে জুমে বসে যা না হয় কি হবে? বলছেন একটু জমে জমে বসে যান, ওই জন্য বলছে মাঝখানটায় ফাঁকা থাকলে শয়তান চোর ঢুকে যায়। ওই মাঝখানে একটু উঠে একটু কষ্ট করে সামনের দিকে আসুন। জলসার প্রাণ হলো, জলসার প্রাণ হলো শ্রোতা, কথা ঠিক না ঠিক? জি, জমে জমে বসে না হলে কি হবে জানেন? শয়তান কানে গড়ায় একটু মন্ত্রণা দেবে, বলবে ঘরের মুরগির গোশত দিয়ে বা গরুর গোশত দিয়ে বা বিরিয়ানি খেয়ে দিয়ে ঘুমাবি যা, ওর ওয়াজ শুনিস না, কথা ঠিক না ঠিক? জি, শয়তান কানে গড়ায় একটু মন্ত্রণা দেবে, বলে ঘরের মুরগির গোশত দিয়ে আত্মীয় স্বজন অনেক, প্রত্যেকটা বাড়িতে কুটুম এসেছে, আর কি বলে ইমিটেশন দোকান বসে গিয়েছে, ঘুগনি ফুচকার দোকান, মনহারি দোকান বসে গিয়েছে, বলছে অনেক ঘোরা হয়েছে আর জলসা শুনতে হবে না, ওর ওয়াজ শুনিস না, মুরগির গোশত দিয়ে এবারে মানে বাড়ি থেকে ঘুমাবি যা, বলবে না? বলবে না। শয়তান কুমন্ত্রণ দেবে। শয়তান আমাদের বন্ধু না শত্রু? আরে জোরে বলুন, শত্রু। তাই আমার আল্লাহ বলেন, ইন্নামা ইরিদু শায়তানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত ফাল আনতুম মুনতাহুন। আমার আল্লাহ পাক বলেন সূরা মায়েদার মধ্যে যে শয়তান কি চাই জানো? শয়তান আপনার আমার মাধ্যমে ঝগড়া লাগিয়ে দিতে চাই। শয়তান এনি টাইম চাই শুধু ঝগড়া লাগিয়ে দিব। আর কি চাই? মদ আর জুয়ার মাধ্যম থেকে ঝগড়া লাগিয়ে দিতে চাই। আর কি চাই? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহ স্মরণ থেকে আপনাকে আমাকে বিরত রাখতে চাই। এই যে এখানে আপনি আমি বসে রয়েছি, আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনছি, কোরআন এবং হাদিসের কথা শুনছি, শয়তান শুনতে দিবে না। অর্থাৎ আল্লাহর স্মরণ থেকে, কোরআন হাদিসের স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে আপনাকে আমাকে সদা সর্বদা বিরত রাখতে চাই শয়তান। তাই ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, কোরআন বলছে শয়তান চাই আল্লাহর স্মরণ থেকে বান্দাদেরকে বিরত রাখতে। আর কি চাই? ওয়া আনিস সালাত, নামাজ থেকে বিরত রাখতে চাই। তাই আমার সম্মানিত বন্ধুরা, জ্ঞানী গুণী সুধী মানুষরা, আমি কোরআনের উদ্ধৃতি দিয়ে, কোরআনের আহ্বান মানে আয়াত দিয়ে, উদ্ধৃতি দিয়ে, রেফারেন্স দিয়ে, দলিল দিয়ে আমি আপনাদেরকে ডাকছি, আপনারা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, মজলিসের মধ্যে যথেষ্ট জায়গা রয়েছে, একটা দিন অন্তত জাগি, একটা দিন অন্তত জাগি। আমরা বক্তারা তো 365 দিন জাগছি, আপনারা অন্তত একটা দিন জাগি, আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনি। সামনে মাদ্রাসা, কত এই মাদ্রাসা ইব্রাহিমা দারুল কুরআন, আপনাদের গ্রামের মাদ্রাসা, এটা আপনাদের জন্য গর্ব। অতএব সেই মাদ্রাসার উপলক্ষে জলসা হচ্ছে, সেই জন্য কোরআন হাদিসের কথা শোনার জন্য, একটা রাত আল্লাহ আল্লাহ রাসূলের কথা শোনার জন্য মজলিসের মধ্যে এসে বসে যায়। আমার আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবি খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। পবিত্র কোরআন পারা নম্বর 2, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, হে ঈমানদার বান্দাগণ, উদখুলু, এটা হচ্ছে আমরের সিগা। যারা আলেম আছে তারা বুঝতে পারবেন, এটা হচ্ছে আমরের সিগা, উদখুলু, অর্থাৎ তোমরা প্রবেশ করো। আল্লাহ পাক অর্ডার করছে কাদেরকে? ঈমানদার বান্দাদেরকে। কোথায় প্রবেশ করবে? ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে তোমরা কমপ্লিট বা পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবি খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের পথকে, শয়তানের পদাঙ্ককে অনুসরণ করো না বা অনুকরণ করো না। আল্লাহ নিষেধ করছে যে কেন করব না? আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তোমাদেরকে এনি টাইম পথভ্রষ্ট করার জন্য শয়তান লেগে আছে। অতএব শয়তানের পথকে, শয়তানের পদাঙ্ককে তোমরা অনুসরণ করো না। কথা বুঝে আসছে? কথা বুঝতে পারলেন তো? তো এরপরে আমি আমার বক্তব্য শুরু করছি। এতক্ষণ ভূমিকা চলছিল, চিন্তা করে দিন, এরপরে বক্তব্য শুরু করছি। তো আমি যে বক্তব্যটা রাখবো, কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করব। কিসের আলোকে আলোচনা করব? কোরআন এবং হাদিসের, এবং কোরআনের বিভিন্ন দিক থেকে আমি তাফসীর করব। তো কোরআনের যে আলোচনা করব, সেই কোরআনের পরিচয়টা আপনাকে আমাকে জানতে হবে না, হবে না? আরে জানতে হবে না, হবে না? আপনারা যে দাওয়াত দিয়েছেন আমাকে, বা আরো আমার পরবর্তীকালে আব্দুর রহমান চতুর্বেদী ইউপি থেকে আসছে, তো তার পরিচয় জানেন বলে দাওয়াত দিয়েছেন না আন্দাজে দাওয়াত দিয়েছেন? জি, পরিচয় জেনে দাওয়াত দিয়েছেন। তো সেই রকম প্রত্যেকটা মানুষের আগে জানতে হবে পরিচয়। ধরুন একজন ব্যক্তি ভিআইপি ব্যক্তি,
তাকে মানে বিশাল তার সম্মান, কিন্তু আপনারা তো তাকে জানেন না, তাকে তো আপনারা চট করে সম্মান দিতে পারবেন না। যদি চিনেন তাহলে সম্মান দিতে পারবেন। তো সেই রকম আগে পরিচয় জানতে হবে। তো আমি যে কোরআনের বিষয় নিয়ে আলোচনা করব, কোরআনের বিভিন্ন দিক থেকে তাফসীর করব, যে কোরআনের পরিচয়টা আমাকে জানতে হবে। জানতে হবে না? জানতে হবে। তো কোরআনের পরিচয়টা কি? আমার আল্লাহ পাক কোরআনের পরিচয়টা নিজে দিচ্ছেন। কোথায়? পবিত্র কোরআনে। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন শরীফের পারা নম্বর 27, পৃষ্ঠা নম্বর 16, লাইন নম্বর 1, সূরার নাম সূরা ওয়াকিয়া আল কোরআন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওরে আমার বান্দা, ওরে আমার গোলাম, কোরআনটা হলো মর্যাদাশীল কোরআন। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ বলছেন, ওরে আমার বান্দাগা, নিশ্চয়ই কোরআনটা হলো মর্যাদাশীল কোরআন। এই কোরআনকে আমি আল্লাহ পাক লহে মাহফুজের মধ্যে রেখেছিলাম সংরক্ষণ করে গে। তারপরে আমার আল্লাহ পাক বলছেন, ওরে আমার বান্দা, বিনা পবিত্রতায় নাপাক অবস্থায়, অপবিত্র অবস্থায় কোরআনকে কোনোদিন তোরা টাচ করি না, কোনোদিন স্পর্শ করবি না। এটা হলো আল্লাহ পাকের ঘোষণা। তাহলে কোরআনটা কি? কোরআনটা হলো মর্যাদাশীল কোরআন। আর এই কোরআনকে আল্লাহ পাক কোথায় রেখেছিলেন? লৌহ মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখেছিলেন। আল্লাহ পাক বলছেন যে কোরআনকে বিনা পবিত্রতায় নাপাক অবস্থায় তোমরা টাচ করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বন্ধুরা, আমেরিকা বলে একটি রাষ্ট্রের নাম শুনেছেন? আরে জোরে বলুন, শুনেছেন? শুনেননি? আমেরিকা ভারতবর্ষ যেমন একটা রাষ্ট্র, আমরা ভারতবর্ষ দেশে বসবাস করছি, সেই রকম আমেরিকা একটা দেশ, আমেরিকা একটা রাষ্ট্র। পৃথিবীর শক্তিধর রাষ্ট্রের নাম হলো আমেরিকা। ওই আমেরিকার হোয়াইট হাউস বলে একটা জায়গা রয়েছে, যেখানে মন্ত্রিসভার বৈঠক হয়। ওই জায়গাটার নাম হচ্ছে হোয়াইট হাউস। ওই জায়গাতে যত ধর্মগ্রন্থ রাখা রয়েছে, কোন কোন ধর্মগ্রন্থ রাখা রয়েছে, যেমন গসপেল থেকে শুরু করে, জেন্দাবেস্তা থেকে শুরু করে, নিউ টেস্টামেন্ট থেকে শুরু করে, ওল্ড টেস্টামেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধর্মগ্রন্থ রাখা রয়েছে। তার মধ্যে আল্লাহর কোরআনকেও রাখা রয়েছে। কিন্তু পার্থক্যটা হলো এটা, আল্লাহর কোরআনকে আমেরিকার হোয়াইট হাউসে সবচেয়ে উঁচু জায়গায় রেখে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেখানে লিখে দিয়েছে, প্লিজ ডোন্ট টাচ দা কোরআন, দয়া করে তোমরা কোরআনকে স্পর্শ করো না, টাচ করো না। আমেরিকার যারা বড় বড় ডাক্তার, যারা বড় বড় প্রফেসর, যারা বড় বড় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বা চ্যান্সেলর, যারা বড় বড় ফিলোসোফার বা দার্শনিক, তারা আমেরিকার মার্কেটে ইংরেজিতে কোরআন বিক্রি হয়। অর্থাৎ ওই কোরআনের ট্রান্সলেশনটা বা অনুবাদটা ইংরেজিতে করা থাকে। তারা ওই কোরআনকে পড়েছে, কোরআনকে জেনেছে, কোরআনকে রিসার্চ করেছে, কোরআনকে গবেষণা করেছে। ওই আমেরিকার মানুষ কোরআনকে রিসার্চ করে বা গবেষণা করে জেনেছে এই এমন একটা কিতাব, এই কিতাবের সাথে কোনো কিতাবের তুলনা হয় না। এই কারণে আমেরিকার মানুষ জেনে বুঝে, আমেরিকার যেখানে মন্ত্রিসভার বৈঠক হয়, ওই জায়গাটার নাম হচ্ছে হোয়াইট হাউস। ওই জায়গাতে সমস্ত ধর্মগ্রন্থের তুলনায় আল্লাহর কোরআনকে উঁচু জায়গায় তারা রেখে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং সেখানে লিখেছে, প্লিজ ডোন্ট টাচ দা কোরআন, প্লিজ ডোন্ট টাচ দা কোরআন। এর বাংলায় মানে হলো, দয়া করে তোমরা কোরআনকে স্পর্শ করো না বা টাচ করো না। যেমন আমার আল্লাহ পাক বললেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই আমার বান্দা বান্দীরা, বিনা পবিত্রতায় নাপাক অবস্থায় তোরা কোরআনকে ছুঁতে যাবি না। সেই রকম আমেরিকার মানুষ ওই কথাটাই বোঝাতে চেয়েছে, এই এমন একটা কিতাব, এই কিতাবের সাথে কোনো কিতাবের তুলনা হয় না। একটা এমন একটা আসমানি কিতাব, এমন একটা গুরুত্বপূর্ণ কিতাব। তাই আমেরিকার মানুষ জেনে বুঝে আল্লাহর কোরআনকে সম্মান দিয়ে উঁচু জায়গায় রেখে দিয়েছে। জেনে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, আমেরিকার মানুষ আমেরিকার হোয়াইট হাউসে যেখানে মন্ত্রিসভার বৈঠক হয়, সেই জায়গাতে আল্লাহর কোরআনকে সবচেয়ে উঁচু জায়গায় রাখা রয়েছে। জেনে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, আপনার ভাগ্য ভালো, আপনার আমার নসিব ভালো যে আপনি এমন একটা ধর্মে জন্মগ্রহণ করতে পেরেছেন, এমন একটা নবীর উম্মত হতে পেরেছেন, আর এমন একটা আসমানি কিতাবকে আপনি পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
চিন্তা করে দেখুন সম্মানিত বন্ধুরা, জ্ঞানীগুণী শুধু মানুষরা, রিসেন্টলি কিছুদিন আগে ঘটে গেল আমেরিকার দুটো শহরে আগুন লেগেছিল, একটা ক্যালিফোর্নিয়া, একটা লস এঞ্জেল। এই দুটো শহরে আগুন লেগেছিল, অনেকে জানেন তো? জানেন না? জানেন গো? জি, নেটে সবাই দেখতে পাচ্ছে, সবাই জানে। ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেল, এই দুটো শহরে আগুন লেগেছিল, কুদরতি গজব আল্লাহ পাকের তরফ থেকে। চিন্তা করে দেখুন, ওই আগুনকে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই নিভানোর মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ নিভাতে পারেনি। 70,000 ফোর্স দিয়ে হেলিকপ্টার থেকে পানি তুলে ওই শহরের মধ্যে নিক্ষেপ করছিল, আর 70,000 ফোর্স দমকল পানি লাগিয়েছিল, তবু আগুন লিভে না। চিন্তা করে দেখুন, তবু আগুন লিভে না। আমেরিকার মানুষের ভুল ছিল কি? আমেরিকার মানুষ ইসরায়েলকে মদদ করেছিল। আমেরিকার কাঠবেটা হলো ইসরায়েল। কি বললাম? আমেরিকার কাঠবেটা হলো ইসরায়েল। তোমার কাছে অ্যাটম বোম বা পারমাণবিক বোমা থাকলে দোষ নাই, তুমি তো আমার কাঠবেটা। কথা ঠিক না বে ঠিক? জি। আর অন্য কোনো মুসলিম রাষ্ট্রের কাছে থাকলেই দোষ। তো চিন্তা করে দেখুন, সে ইসরায়েল গাজা ভূখণ্ডে ফিলিস্তিনের ওপর অকথ্য অত্যাচার চালিয়েছিল, অকথ্য অত্যাচার বা টর্চার চালিয়েছিল। টন টন মিসাইল বোমা নিক্ষেপ করে ফিলিস্তিন গাজা ভূখণ্ডের মানুষদেরকে শেষ করে দিয়েছিল। কত কচি কত কাঁচা সবাইকে শেষ করে দিয়েছিল। শুধু তাই নয়, একটা বাচ্চা ছেলে বলছে, সেই দিন অনেকদিন যখন যুদ্ধটা চলতেছিল, ফেসবুকে দেখতেছিলাম, একজন বাচ্চা ছেলে বলছে, আমাকে মেরো না, আমাকে যদি তোমরা মেরে দাও আমি মরে গিয়ে আল্লাহকে সব কথা বলে দেবো। সম্মানিত বন্ধুরা, চিন্তা করে দেখুন, ওই বাচ্চা ছেলেদের কান্না, ওই বাচ্চার মায়েদের আর্তনাদ, তাদের বদদুয়া ব্যর্থ হবে। মুসলিমের বদদুয়া ব্যর্থ হবে? আর এগুলো ব্যর্থ হবে? হবে না। ইসরায়েল শত শত বোমা নিক্ষেপ করেছে, তবুও হামাস বাহিনীর শক্তিকে তারা শেষ করতে পারেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, ইসলাম ধর্মকে যত দাবাবেন তত জোরে জোরে জ্বলবে। কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মকে কেউ শেষ করতে পারবে না, এটা চ্যালেঞ্জ। কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মকে কেউ নিঃশেষ করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত বন্ধুরা, জ্ঞানীগুণী শুধু মানুষরা, কথার পরনে আছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা ঠিক না বেঠিক? আর আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ এখন আপনাকে ছাড় দিয়েছে, কিন্তু আল্লাহর বিচার একদিন করতে হবে। আল্লাহ কাউকে ছাড় দেবে না। অতএব আমেরিকা মনে করেছিল আমি দাদাগিরি দেখাবো পৃথিবীর একজন শক্তিধর রাষ্ট্র হিসাবে, কিন্তু দুটো শহর যেখানে হলিউড তারকাদের বসবাস, কোটি 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 টাকার বাংলো বিল্ডিং একদম ধুলিস্যাৎ পুড়ে শেষ হয়ে গিয়েছে। কোটি কোটি টাকা দামের গাড়ি একদম পুরো ধুলিস্যাৎ হয়ে গিয়েছে। তারা গাড়ি ছেড়ে বাড়ি ছেড়ে তাঁবুতে বসবাস করছে। আল্লাহ কাঙাল বানাতে পারে না? পারেনি? আল্লাহ সবই পারে। চিন্তা করে দেখুন, অতএব আল্লাহকে স্মরণ করতে হবে। আমেরিকার লস এঞ্জেলস শহরকে, ক্যালিফোর্নিয়া শহরকে আল্লাহ ধুলিস্যাৎ করে দিলেন বা শেষ করে দিলেন। আমার সম্মানিত বন্ধুরা, জ্ঞানী জ্ঞানী শুধু মানুষরা, তাই আমাদের আল্লাহ পাক যতদিন হায়াত রেখেছে আমরা সকলকে আল্লাহকে ভয় করে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। সেই আমেরিকা তো কি হয়েছে জানেন? আমেরিকার পুলিশ কমিশনাররা একটা ভালো কথা বলেছে। কি কথা? আমেরিকাতে দৈনিক ঘন্টায় 24টা করে নারী নিগ্রের শিকার। কটা করে? আরে জোরে বলুন, কটা করে? নারী নিগ্রের শিকার 24টা করে। আমার কথা একটু হ্যাঁ ও দিবেন। আমেরিকায় দৈনিক ঘন্টায় 24টা করে নারী নিগ্রের শিকার। আমেরিকার পুলিশ কমিশনারকে প্রশ্ন করা হলো যে আমেরিকার মেয়েদের প্রতি এত অত্যাচার বেড়ে গেল কেন? নারীদের সুরক্ষার ব্যবস্থা কি, নিরাপত্তার ব্যবস্থা কি? তো পুলিশ কমিশনার কি বললো জানেন? শুনলে মনে হবে এরা পুলিশের লোক না, এরা হচ্ছে মুফতি সাহেব। জি, আমেরিকার পুলিশ কমিশনারকে প্রশ্ন করা হলো যে আমেরিকায় মেয়েদের প্রতি এত অত্যাচার বেড়ে গেল কেন? নারীদের সুরক্ষার ব্যবস্থা কি বা নিরাপত্তার ব্যবস্থা কি? তখন পুলিশ কমিশনার কি বলছে জানেন? ইউই ম্যান শুড বি অ্যাভয়েড ড্রেসিং লাইক শাল্ট। একটাই মাত্র উপায় হলো, মেয়েরা যদি আজে বাজে পোশাক পরে ঘুরে বেড়ায়, আমরা পুলিশ কেন পুলিশের বাপের ক্ষমতা নেই থেকে নিরাপত্তা দিয়া। কথা ঠিক না ঠিক? জি। আমেরিকার মানুষের চক্ষু চড়ক গাছ। আমেরিকার পুলিশ কমিশনারের কথা শুনে আমেরিকার মানুষের চক্ষু চড়ক গাছ। বলে কি রে, এ তো মুফতি সাহেবদের ফতোয়া দিচ্ছে, বলে মেয়েরা আজে বাজে পোশাক পরে ঘুরে বেড়ালে পুলিশ কেন পুলিশের বাপের ক্ষমতা নেই থেকে নিরাপত্তা দিয়া। আরে ক্ষমতা আছে? জোরে বলুন, ক্ষমতা আছে? ক্ষমতা নাই। চিন্তা করে দেখুন, আজকে জলসার মতো এরকম একটা পরিবেশ, এমন সব বেপরদায় ঘোরাফেরা করছে বিভিন্ন জায়গায়। যে সব জায়গায় জলসা যাচ্ছে, আপনাদের এখানটা থালেও খুব একটু ভালো, এই মুর্শিদাবাদ, আরো বর্ধমান, আরো জলপাইগুড়ি, এদিক দিকে হুগলি, এমন সব পরিবেশ। জলসার নামে মেলা, জলসার নামে মেলা, ছেলে মেয়েরা এমন ঘোরাফেরা করছে, নাউজুবিল্লাহি মিন যালিক, তওবা করো। সম্মানিত বন্ধুরা, পর্দা হয়ে গেছে গোপাল জোরদার, এমন পোশাক পরে বার হচ্ছে যেন মশারিও তার কাছে লজ্জা পাবে। পাবে না? পাবে নি গো? জি।
ছেলেবেলায় কবে পক্স হয়েছিল, সে পক্সের দাগগুলো পর্যন্ত দেখা যাচ্ছে, যে হাতে দুটো পক্স হয়েছিল, পায়ে দুটো পক্স হয়েছিল। কোনো জামা তো নয় যেন মশারির জাল। নাউজুবিল্লাহি মিন জালিক, তওবা কর। নামাজ শিক্ষা যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, সেই রকম মেয়েদের জন্য, আমার মা বোনদের জন্য পর্দা করা ঠিক সেই রকমই ফরজ, সেই রকমই ফরজ। কোরআন বলছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ পাক বলছেন, ওগো নবী, কুল লিআজওয়াজিক, আপনার বিবিদেরকে বলুন, ওয়া বানাতিক, বেটি কন্যাদের বলুন, ওয়া নিসাইল মুমিনিন, এবং तमाम বিশ্বের মুমিনদের বিবিদেরকে বলুন, ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যখন বাড়ির বাইরে বার হবে একটা মোটা চাদর ওড়না গায়ে দিয়ে বার হবে, একটা মোটা চাদর ওড়না গায়ে দিয়ে বার হয়। চিন্তা করে দেখুন, আজকে আপনার বোন আমার বোন, আজকে আপনার মা আমার মা, আজকে আপনার বউ আমার বউ বাড়ির বাইরে বার হচ্ছে, এমন পোশাক পরে বার হচ্ছে যেন মশারিও তার কাছে লজ্জা পাবে। চিন্তা করে দেখুন। অতএব সকলে পর্দা করাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এত ধর্ষণ বাড়ছে কেন? এত খুন খারাপি, নিগ্রো নারীদের প্রতি অত্যাচার বাড়ছে কেন? আমেরিকার পুলিশ কমিশনার বলেছে যে মেয়েরা যদি আজে বাজে পোশাক পরে ঘুরে বেড়ায়, আমরা পুলিশ কেন, আমাদের বাপের ক্ষমতা নেই তাকে নিরাপত্তা দেওয়া। তারাও কোরআনের আইনটাকে সাপোর্ট করছে, তারাও কোরআনের আইনটাকে সমর্থন করছে যে মেয়েরা যেন পর্দার সহিত বাড়ির বাইরে বার হয়। চিন্তা করে দেখুন। একজন বীরভূমির বক্তা ওয়াজ করতেছে, বলছে মাইক ধরে, বলছে আজকে আমার বক্তৃতার সাবজেক্ট হলো গরম ভাত ফাঁকা আর বাসি ভাত ঢাকা। আমি তো অবাক হয়ে গেলাম, আমি বলছি হুজুর এই কি সাবজেক্ট গো, গরম ভাত ফাঁকা আর বাসি ভাত ঢাকার মানে কি? বলছে যখন ব্যাখ্যা করে বুঝাবো তখন সবই বুঝতে পারবো। আমি বলছি একটু বলুন না খুলে। বলছে গরম ভাত ফাঁকা আর বাসি ভাত ঢাকার মানে কি জানো? 60 বছর 70 বছরের বুড়িগুলো যারা একবারে রিটার্ন হয়ে গেছে, যারা একবারে কবরের পথে চলে গেছে, ও তো বুড়ি একবারে কবরের পথে চলে গেছে, তারা সব বোরখা পরে বেরিয়ে পড়েছে। আর 18 বছর 20 বছর 16 বছরের জোয়ান যুবক বেটিগুলো যাদেরকে পর্দা করতেই হবে, তারা সব স্যান্ডো গেঞ্জি পরে বেরিয়ে পড়েছে, মশারির জাল পরে বেরিয়ে পড়েছে। আমি বলছি তাহলে বাসি ভাত মানে বুড়িগুলো? বলছে জি। আর গরম ভাত মানে জোয়ান যুবক বেটিগুলো? বলছে হ্যাঁ। গরম ভাত ফাঁকা, বাসি ভাত ঢাকা। সাবজেক্টটা ঠিক হয়েছে না হয়নি গো? জি। গরম ভাত ফাঁকা আর বাসি ভাত ঢাকা। বলে 70 বছরের বুড়িগুলো, 65 বছরের বুড়িগুলো যারা রিটার্ন হয়ে গেছে, যারা কবরের পথে চলে গেছে, তারা সব বোরখা পরে বেরিয়ে পড়েছে। আর 17 বছর 18 বছর 20 বছরের জোয়ান যুবক বেটিগুলো তারা সব স্যান্ডো গেঞ্জি পরে মশারির জাল পরে বেরিয়ে পড়েছে। তার মানে গরম ভাত ফাঁকা আর বাসি ভাত ঢাকা। চিন্তা করে দেখুন, নাউজুবিল্লাহি মিন জালিক, তওবা কর। এমন সব পোশাক পরে বার হচ্ছে যে যেন মশারিও তাদের কাছে লজ্জা পায়। নাউজুবিল্লাহি মিন জালিক। চিন্তা করে দেখুন। পর্দা এমন একটা জিনিস, ভালো করে শুনে রাখুন। আমরা ডাবের পানি খাই না খাইনি গো? আরে জোরে বলুন, খাই না খাইনি? ডাবের পানি আর খালি বিলের পানি দুটোই তো পানি, কথা ঠিক না ঠিক গো? দুটোই পানি, খুব ভালো করে শুনবেন। তাহলে ডাবের পানি খাওয়া হয় আর খালি বিলের পানি খাওয়া হয় না কেন? ডাবের পানি কাকে খাওয়ানো হয়? একটা অসুস্থ ব্যক্তিকে ডাবের পানি খাওয়ানো হয়, অসুস্থ ব্যক্তিরা যাতে তাড়াতাড়ি করে সুস্থ হয়। তো ডাবের পানি খাওয়ালে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায়, আর খালি বিলের পানি খেলে কি হয়? সুস্থ ব্যক্তি অসুস্থ হয়ে যায়। হয় না হয়নি? তাহলে তো দুটোই পানি, ওইটাও পানি এইটাও পানি। তাহলে এই পানি দুটোর মধ্যে কেন এরকম পার্থক্যটা হলো কেন? এটা পার্থক্য হলো এটাই যে ডাবের পানি পর্দার মধ্যে থাকে, ও সংরক্ষণ প্রিজার্ভেশন অবস্থায় থাকে, এই কারণে ওর দামটা বেড়ে গিয়েছে। এই কারণে ওই পানি যে খায় অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায়। আর খালি বিলের পানি ও সর্বদা খোলা অবস্থায় থাকে, ওর মধ্যে নোংরা জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া বসছে, এই কারণে ওই পানি যে খাবে সুস্থ ব্যক্তি অসুস্থ হয়ে যাবে। তাহলে দুটোই পানি, দুটো পানির মধ্যে গুরুত্বটা বেড়ে গিয়েছে কেন? একটা পানির গুরুত্ব বেড়ে গিয়েছে ডাবের পানি, এই কারণে গুরুত্ব, এই কারণে দাম, মূল্যায়ন, মর্যাদা বেড়ে গিয়েছে, এই কারণে যে ওটা পর্দার মধ্যে থাকার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান, পর্দা এমন একটা জিনিস। সম্মানিত বন্ধুরা, জ্ঞানীগুলি শুধু মানুষেরা, আর একটা কথা ভালো করে শুনে রাখুন। একজন খ্রিস্টানদের মেয়ে আর একটা মুসলমানদের মেয়ে দুজন কলেজে যায়। কি বললাম? একটা খ্রিস্টানদের মেয়ে একটা মুসলমানদের মেয়ে দুজন কলেজে যায়। তো মুসলমানদের মেয়েটা একটু শরীরকে আবৃত করে ঢাকা অবস্থায় কলেজে যায়, আর খ্রিস্টানদের মেয়েটা এরকম সিম্পল ড্রেস পরে কলেজে যায়। তো খ্রিস্টানদের মেয়েটা মুসলমানদের মেয়েটাকে জিজ্ঞাসা করছে, বলছে আচ্ছা তোকে একটা কথা বলবো? বলছে হ্যাঁ। বলছে কি কথা? বলছে আচ্ছা একটা কোশ্চেন করছি, যে তুই সর্বদা শরীরকে ঢাকা অবস্থায় এরকম করে আবৃত করে কেন কলেজে আসিস? এত ছেলে মেয়েরা কলেজে পড়ছে, তারা তো কই ঢাকা অবস্থায় আসে না। তখন মুসলমানদের মেয়েটা রেগে যায়, তাকে পর্দার গুরুত্ব বোঝাচ্ছে। কিরকম? বলছে আচ্ছা দেখ, আমরা কাচের চুড়ি হাতে পরি আর সোনার চুড়িও হাতে পরি। আমাদের মা বোনেরা কাচের চুড়ি পরে না, পরে নিব জি, আর সোনার চুড়িও পরে। তো বলে তুই বল, মুসলমানদের মেয়েটা খ্রিস্টানদের মেয়েটাকে বলছে, বলে তুই বল
আমরা কাঁচের চুড়িটাকে আলমারির মধ্যে রাখি না সোনার চুড়িটাকে আলমারির মধ্যে রাখি? বলছে সোনার চুড়িটাকে ভালো করে আলমারির মধ্যে ভিতরে ভালো করে গচ্ছিত অবস্থায় রাখি। বলছে কেন কাঁচের চুড়িটাকে কেন রাখিস না? বলে তার কারণ হলো কাঁচের চুড়ি অল্প মূল্যে, তাই থেকে যেখানে সেখানে ফেলে রাখি, আর সোনার চুড়ি দামি মূল্যে। কথা ঠিক না ঠিক? এখন সোনার দাম 24 ক্যারেট সোনা, যেগুলো খাঁটি সোনা, প্রায় 1 লাখ টাকা ভরি। তো সেই কথা আমি বলতে চাচ্ছি না। তো মুসলমানদের মেয়েটা বোঝাচ্ছে, বলছে দেখ সোনার চুড়িও চুড়ি আর কাঁচের চুড়ি ওইটাও চুড়ি, কিন্তু কাঁচের চুড়িটাকে যেখানে সেখানে ফেলে রাখে, আর সোনার চুড়ি দামি মূল্যের বলে তাই তাকে বাক্সের মধ্যে সিন্ধুকের মধ্যে ভরপুর করে রাখে। বুঝে হ্যাঁ সোনার চুড়ি দামি মূল্যে তাই তাকে বাক্সের মধ্যে রাখে। তো মুসলমানদের মেয়েটা খ্রিস্টানদের মেয়েটাকে বোঝে সেরকম আশরাফুল মাকলুকাতের শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। কি বললাম? আশরাফুল মাকলুকাতের শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, আর মানুষের থেকেও শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নারী জাত। এই নারী জাতকে পর্দার মধ্যে থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নম্বর 1 মুসলমানদের মেয়েটা এটা এই যুক্তিটা দিলেন। আর নম্বর 2 নম্বর যুক্তি দিচ্ছে খ্রিস্টানদের মেয়েটাকে। বলছে আচ্ছা দেখ তোর দুলাভাই এসেছে আর তোর বাবা বাজারে ফলমূল কিনতে গেছে, তো একটা জায়গায় গিয়ে দেখছে ছাল ছাড়িয়ে কলা বিক্রি হচ্ছে, আর একটা জায়গায় ছাল আবরণ দিয়ে কলা বিক্রি হচ্ছে। তো তোর বাবা যদি ওই ছাল ছাড়ানো কলাগুলোকে কিনে নিয়ে বলে জামাই এই যে খাও, তখন জামাই কি বলবে গো? বলে শ্বশুর মশাই তুমি আচ্ছা খেপা লোক গো, বাজারে কত মাছি মশা জীবাণু ব্যাকটেরিয়া বসে যে ছাল ছাড়ানো কলাগুলোকে কিনে এনেছো, এগুলো আমি খাবো? আরে বলবে না, বলবে নি গো? তাহলে দুটো কলা, যে কলাটা ছাল ছাড়িয়ে বিক্রি হচ্ছিল আর যে কলাটা ছাল আবরণ দিয়েছিল, ওই ছাল ছাড়ানো কলাটাকে জামাইকে নিয়ে এসে দিয়েছে, খাইনি। জামাই শ্বশুর মশাইয়ের প্রতি রেগে গেছে, বলছে এই কলাগুলোকে কিনে এনেছে, এই কলাগুলো আমি খাবো, এই ছাল ছাড়ানো কলাগুলোকে? তাহলে চিন্তা করে দেখুন, পর্দার গুরুত্বটা চিন্তা করে দেখুন। একটা কলা, যে কলাটার আবৃত ছিল তার দামটা বেড়ে গেছে, আর যেটা ছাল ছাড়ানো কলা ছিল সেই দামটা কমে গিয়েছে। এই দুটো যুক্তি শুনে খ্রিস্টানদের মেয়েটা মুগ্ধ হয়ে গেলেন, তাজ্জব হয়ে গেলেন, পাজেল্ট হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন, অ্যাস্টনিশড হয়ে গেলেন। খ্রিস্টানদের মেয়েটা কাঁদো কাঁদো স্বরে মুসলমানদের মেয়েটাকে বলছে যে আমাকে কলেমা পড়িয়ে মুসলমান করে দাও। সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টানদের মেয়েটা মুসলমানদের মেয়েটার হাতে হাত রেখে ইমানের কলেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার মানে হলো দেয়ার ইজ নো গড বাট উইথআউট ওয়ান আল্লাহ এন্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মানে হলো আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো তামাম পৃথিবীর সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো তামাম পৃথিবীর ক্রিয়েটর নাই, আর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত প্রফেট, আল্লাহর প্রেরিত পয়গম্বর, আল্লাহর প্রেরিত নবী। এটা পড়ে ওই খ্রিস্টানদের মেয়েটা মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন আমার সম্মানিত বন্ধুরা, জ্ঞানী গুণী শুধু মানুষরা, তাই পর্দা এমন একটা জিনিস, কোরআনে আল্লাহ পাক বলেন ওয়াজরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিম, হে নারীরা তোমরা পর্দা করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না। চিন্তা করে দেখুন, চারদিকে ধর্ষণ, চারদিকে ধর্ষণের শিকার। আজ পশ্চিম বাংলার মাটিতে একজন অন ডিউটি ডাক্তার, সেও ধর্ষিতা হয়ে খুন হয়ে গেল কিছু মাস আগে, 5 থেকে 6 মাস আগে। কথা ঠিক না বেঠিক? জি, আরজি কর মেডিকেল কলেজে, তারপরই হলো জয়নগরে, তারপরই হলো পটাশপুরে। আজ অন্যান্য ধর্মের মানুষরাও তারাও কোরআনের আইনটাকে সাপোর্ট করছে, তারাও কোরআনের আইনটাকে সমর্থন করছে, যে যে ইসলাম যে কথা বলেছে পর্দা অবস্থায় বাড়ির বাইরে বার হতে, ওই রকম করে যদি বাড়ির বাইরে বার হয় তখনই ধর্ষণকে রুখা যাবে, নইলে ধর্ষণকে রুখা যাবে না। চিন্তা করে দেখুন। অতএব আমরা সকলে আমাদের মা বোনেদের পর্দা করাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু একটা জিনিস জানেন, আমার মা বোনেরা একদিক থেকে ভালো, অনেক ভালো। কোন দিক থেকে ভালো? শতকরায়, কথাটা ভালো করে শুনে রাখুন এবং গেঁথে রাখুন দিলের মধ্যে। শতকরায় 99% আমার মা বোন পেচ্ছাপ বসে পানি নেয়, আর শতকরায় 70% আমার জুয়ান যুবক ভাইরা পেচ্ছাপ করে পানি নেয় না। বলে ধোয়া ধুই আবার কিবে, কিছুটা জিন্স প্যান্টে লাগবে, কিছুটা জমিনে পড়বে, তবেই তো লোক বলবে মরদ। কথা ঠিক না বেঠিক? জি, কথা ঠিক না বেঠিক? আর শতকরায় 90 থেকে 90% আমার মা বোন পেচ্ছাপ করে পানি নেয়, আর শতকরায় 70% আমার জোয়ান যুবক ভাইরা পেচ্ছাপ করে পানি নেয় না। চিন্তা করে দেখুন সম্মানিত বন্ধুরা, জ্ঞানী গুণী শুধু মানুষরা, আল্লাহর নবী যখন একটা পথে যাচ্ছিলেন, যেতে যেতে হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর একটা খেজুর গাছের ডাল নিয়ে দুটো কবরের মধ্যখানে পুঁতে দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এরকম করলেন কেন? বলছে দুটো কবরবাসীর আযাব হচ্ছে, তার মধ্যে এক নম্বর হচ্ছে নাপাক অবস্থায় একজন থাকতো। কি অবস্থায় থাকতো? নাপাক, কোনোদিন পেচ্ছাপ করে পানি নিত না, কোনোদিন পাক পবিত্র হতো না। লা ইয়াস্তানজু মিনাল বাউলি ওয়া আল আখিরা মিন নামিমা। দুটো কারণে কবরে, বেশিরভাগ অধিকাংশ কবরে দুটো কারণে আযাব হবে। নম্বর 1 হলো যারা পেচ্ছাপ বসে পানি নেয় না, যারা নাপাক অবস্থায় থাকে তাদের কারণে। আর 2 নম্বর হচ্ছে ওয়াল আখিরা মিন নামিমা, অর্থাৎ যারা নামিমা করে, অর্থাৎ চকলখড়গিরি করে, এর কথা ওকে লাগায়, ওর কথা একে লাগিয়ে একটা ঝগড়া
ফাসাদ সৃষ্টি করে, এই দুটো কারণে কবরে আযাব। অতএব এই সমস্ত জিনিস থেকে সাবধান হব। আরে জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। চিন্তা করে দেখুন, অতএব পাক পবিত্র হয়ে যেতে হবে আপনাকে। যখনই আপনি নাপাক হয়ে যাবেন তখনই পাক পবিত্র হয়ে যান, অবশ্যই আল্লাহ আপনার প্রতি খুশি হবে, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে। কোরআন এই কথা জানিয়েছে, সেই কোরআনের ওপর আমাদেরকে সকলকে আমল করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আর সেই কোরআন কার প্রতি নাজিল হলেন? 610 খ্রিস্টাব্দে জিবরাইলের মাধ্যম দিয়ে আরবের হেরা নামক গুহাতে কোরআনের প্রথম সূচনা হলো। কোরআনের যে প্রথম সূচনা হয়েছিল সেই শব্দটা কেউ বলতে পারবেন কি শব্দ দিয়ে? হ্যাঁ ঠিক, ইকরা, রাইট, ইকরা, রিড। এর বাংলা মানে ইংরেজি হলো রিড, আর বাংলা মানে হচ্ছে পড়ো, রিড, পড়ো। আর মুসলমানদের কথা হলো কি জানেন? গিলো, মানে পেট শান্তি তো দুনিয়া শান্তি। কথা ঠিক না বেটি? জি, কথা ঠিক না বেটি? আচ্ছা রাগ করবেন না। আচ্ছা বলুন তো, যার দিয়া পৃথিবীতে আপনি আমি বসবাস করছি, যার দিয়া সূর্যের আলোটাকে গায়ে লাগাচ্ছি, যার দিয়া কার্বন ডাইঅক্সাইডকে ছেড়ে দিচ্ছি আবার অক্সিজেনটা গ্রহণ করছি, যার দিয়া এই সমস্ত জমিনে এত নিয়ামত ভোগ করছি, আল্লাহ পাক এত সুন্দর আপনাকে আমাকে সুন্দর বডি দিয়েছে, টাকটা দিয়েছে, আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, এই সমস্ত অবদানটা কার? আল্লাহ। তাই সব ক্ষেত্রে সব জায়গায় সাজদা করব শুধুমাত্র একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন আপা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আল্লাহ বলেন বান্দা আমি কি তোমাদেরকে বেকার সৃষ্টি করেছি? আরে আল্লাহ পাক বেকার সৃষ্টি করেছে? বেকার সৃষ্টি করেনি। পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর ভিতরে, প্রত্যেকটা বস্তুর ভিতরে আল্লাহ পাক বেঁচে থাকার জন্য তার একটা নিজস্ব পার্টস দান করেছেন। যদি বলেন কি রকম, এক্সাম্পল স্বরূপ বা উদাহরণস্বরূপ, আপনারা পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা, বেলদা থানার মানুষ, আপনারা হাতি দেখেছেন? আরে হাতি দেখেছেন? মোবাইলে দেখেছেন না এমনি ডাইরেক্ট দেখেছেন? ডাইরেক্ট দেখেছেন। তাহলে হাতি দেখতে কেমন? বিশাল বড় চেহারা। কথা ঠিক না বেঠিক? তো সে হাতি আল্লাহ পাক বেঁচে থাকার জন্য কি দিয়েছেন জানেন? একটা বিশাল বড় চেহারা দিয়েছে, যাতে সবাই তাকে ভয় করে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন বান্দা আরো লক্ষ্য করে দেখবে, সামান্য একটা প্রাণী তারের মতো দেখতে, তারের মতো দেখতে। কেউ বলে কেউটে সাপ, কেউ বলে গোগ্র সাপ, কেউ বলে খরিস সাপ। তার বেঁচে থাকার জন্য আল্লাহ পাক কি দিয়েছেন জানেন? একটা ফোনা দান করেছেন। যখনই তাকে ডিস্টার্ব করবেন তখনই আপনার উপর সে ফোনা তুলবে। আল্লাহ বলছেন বান্দা আরো লক্ষ্য করে দেখবে, সামান্য ছোট্ট একটা প্রাণী যেটা সুন্দরবন জঙ্গলে পাওয়া যায়, ছাগলের থেকে একটু বড় হবে, তার নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। টাইগার দেখেছেন? বাঘ দেখেছেন? জি। কলকাতা আলিপুর চিড়িয়াখানায় বাঘ দেখতে পাওয়া যায়, বাঘ আছে। বর্ধমান চিড়িয়াখানায় বাঘও আছে। তো ওই বাঘের আত্মরক্ষা করার জন্য কি দিয়েছেন জানেন? ছাগলের থেকে একটু বড় প্রাণী, কিন্তু আত্মরক্ষা করার জন্য কি দিয়েছেন জানেন? একটা হিংস্র মনোভাব দিয়েছে। এমন ভয়ঙ্কর হিংস্র মনোভাব দিয়েছে যাতে সবাই তাকে ভয় করে। করে না? করেনি? শুধু তাই নয়, আল্লাহ বলছে বান্দা আরো লক্ষ্য করে দেখবে, সামান্য ছোট্ট একটা প্রাণী যার নামে, যে সামান্য ছোট্ট একটা প্রাণী যার নামে আল্লাহ পাক একটা সূরা নাজিল করলে, সূরাতুন নাহাল। নাহাল মানে মৌমাছি। কি বললাম? নাহাল মানে মৌমাছি। ওই মৌমাছির আত্মরক্ষা করার জন্য কি দিয়েছেন জানেন? পিছনে একটা হুল দিয়েছে, হুল। কথা ঠিক না বেঠিক? এত কাণ্ড দিয়েছে। আর মানুষকে কি দিয়েছেন জানেন? আল্লাহ বলছেন আমি মানুষকে তার মায়ের পেটের ডাইসে সুন্দর করে বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায়? পবিত্র কোরআন পারা নম্বর 30, সূরার নাম সূরা 3 এর মধ্যে আল্লাহ বলছেন, নাম্বারটা মিলে না, আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলছেন বান্দা আমি মানুষকে তার মায়ের পেটের ডাইসে সুন্দর করে বানিয়ে দিয়েছি। হাতের উপরে চামড়াটা আলাদা, আবার তলার চামড়াটা আলাদা, পায়ের উপরের চামড়াটা আলাদা, আবার তলার চামড়াটা আলাদা, এইভাবে সুন্দর করে বানিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন বান্দাগা শুধু তাই নয়, আমি আল্লাহ আমি তোমাকে এতটাই ভালোবাসি, আমি তোমাকে এতটাই মহব্বত করি। তুমি যখন মায়ের পেটে ছিলে কি খাবে, কোন খাবার খেয়ে বেঁচে থাকবে, দুনিয়ার কোনো মানুষ তা খোঁজ নেয় না। কিন্তু আল্লাহ বলেন ওরে আমার বান্দা, ওরে আমার গোলাম, আমি তোমার সেদিন খাবারের ব্যবস্থা করে দিয়েছি। মায়ের মাসিক যুক্ত রক্তকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সাথে তোমার নাভির একটা অ্যাডজাস্ট বানিয়ে দিয়েছিলাম। ওই রক্তগুলোকে পান করে 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 তিল 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 করে তোমাকে
তোমাকে মায়ের পেটে বড় করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে বলছে বিশাল বড় বক্তা, বিশাল বড় ডাক্তার, বিশাল বড় প্রফেসর, কোটিপতি ম্যান, আজকে তোমার কতই না নাম, কতই না সুনাম, কতই না সুনাগাম। কিন্তু আল্লাহ বলছে বান্দাগা, পূর্বের জীবনটা তুমি ভেবে দেখো গো, তুমি ছিলে এক টুকরো নাপাক পানি, ওই নাপাক পানির ফোঁটা থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন বান্দাগা, তুমি আমার কোন জিনিসটাকে অস্বীকার করবে, কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ বলছে বান্দাগা, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, আমি আল্লাহ চাইলে তোমাকে অন্ধ বানিয়ে দিতাম। দুনিয়ার কোন মানুষের ক্ষমতা ছিল না, কোন আইপিএস ডাক্তারের ক্ষমতা ছিল না গা তোমার দৃষ্টি শক্তিকে ফিরিয়ে দিয়ার। বর্ধমান থেকে শুরু করে, কলকাতা থেকে শুরু করে, বম্বে থেকে শুরু করে, ভেলোর থেকে শুরু করে তামাম পৃথিবী যদি তুমি ঘুরে বেড়াতে, কোন ডাক্তারের ক্ষমতা ছিল না গা তোমার দৃষ্টি শক্তিকে ফিরিয়ে দিয়ার। কিন্তু আল্লাহ বলছে বান্দা, আমি তোমার প্রতি এতটাই ইহসান করেছি কি, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, আমি আল্লাহ তোমাকে দেখার জন্য দুটি চোখ দান করেছি, 2 মিলিমিটারের টাইম অনুসারে চোখ দিয়েছি। ওই চোখ দিয়ে তুমি তোমার পিতা মাতাকে দেখতে পাও, তুমি তোমার আত্মীয় স্বজনকে দেখতে পাও, তুমি তোমার পাড়া প্রতিবেশীদেরকে দেখতে পাও। শুধু তাই নয়, আল্লাহ বলছে বান্দা, এই যে তুমি জবান দিয়ে কথা বলছো, এই বাক শক্তিটা যদি আমি আল্লাহ কেড়ে নিতাম, তোমার কোনো ডাক্তারের ক্ষমতা ছিল না তোমার বাক শক্তিকে ফিরিয়ে দেওয়ার। আরে ক্ষমতা ছিল, জোরে বলুন ক্ষমতা ছিল গো। কিন্তু আল্লাহ বলছেন বান্দা, আমি তোমার প্রতি এতটাই ইহসান করেছি, এতটাই উপকার করেছি, তোমাকে সুন্দর একটা বডি দান করেছি, সুন্দর একটা দেহ দিয়েছি। কিন্তু আল্লাহ বলছেন বান্দা, তুমি যখন দুনিয়ার বুকে চলে এলে, যখন মায়ের পেট থেকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়ে গেলে, যখন তোমাকে বলা হলো এক আল্লাহকে মেনে নাও, দিনকে মেনে নাও, শরীয়তকে মেনে নাও, আল্লাহকে মেনে নাও, নবীকে মেনে নাও, তখন তুমি প্রশ্ন করলে কে বা আল্লাহ, কোথাকার আল্লাহ, কোন জায়গার আল্লাহ? তুমি এইভাবে প্রশ্ন করলে। কিন্তু আল্লাহ বলছে বান্দা, তুমি এমন নেমখারাম, তুমি পূর্বের জীবনটা ভেবে দেখো, তুমি ছিলে একটু নাপাক পানি, ওই নাপাক পানির ফোঁটা থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আল্লাহ বলছে বান্দাগা, তুমি যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছিলে, ট্যাঁ ট্যাঁ করে যখন কেঁদেছিলে, কেউ তোমার যখন তুমি ট্যাঁ ট্যাঁ করে কেঁদেছিলে, তোমার মায়ের বুকের মধ্যে, মনের মধ্যে এমন একটা আমি ভালোবাসা বিঁধে দিয়েছিলাম। তুমি যখন ট্যাঁ ট্যাঁ করে কেঁদেছিলে, তোমার তখন কথা বলার কোনো ক্ষমতা ছিল না। ওই ট্যাঁ ট্যাঁ করে যখন তুমি কেঁদেছিলে, তোমার মা দৌড়ে এসে তোমাকে কোলে নিয়েছে। এই মোহাব্বত, এই ভালোবাসাটা আমি আল্লাহ পাক তোমাকে দান করেছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা, তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোরআন বলছে আলাম নাজআল্লাহু আইনাইন, আমি দেখার জন্য দুটো চোখ দান করেছি, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আর একটা স্বাদ করে যুক্ত জিভ দান করেছি, যে জিভ দিয়ে প্রত্যেকটা জিনিসের স্বাদ বুঝতে পারো। এই বন্ধুরা, আপনি গরুর গোশত খাবেন, জিভ আপনাকে বলে দিবে এটা হচ্ছে গরুর গোশত। আপনি মুরগির গোশত খাবেন, জিভ আপনাকে বলে দিবে এটা মুরগির গোশত। শুধু তাই নয়, আপনি বেলদা বাজারে যাবেন, বেলদা থানায় যাবেন, জাহালদা বাস স্টপে যাবেন, সেখানে দই খাবেন, সঙ্গে সঙ্গে জিভ আপনাকে বলে দিবে এটা হলো দই। আপনি কমলা লেবু ছাড়িয়ে খাবেন, সঙ্গে সঙ্গে জিভ বলে দিবে এটা হলো কমলা লেবু। আর আপনি কি বলে বেদনা খাবেন, সঙ্গে সঙ্গে জিভ আপনাকে বলে দিবে এটা হলো বেদনা। এরকম স্বাদ করে যুক্ত জিভ আল্লাহ বলছেন আমি আল্লাহ দান করেছি, পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন বলছে আলাম নাজআল্লাহু আইনাইন, আমি দেখার জন্য দুটো চোখ দান করেছি, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, এবং একটা স্বাদ করে যুক্ত জিভ দান করেছি। আল্লাহ বলছেন বান্দাগা, তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোরআন বলছে আলাম নাজালিল আরদা মিহাদা, আমি জমিনকে করেছি বিছানা। আল্লাহ বলছেন বান্দা, পুকুর কাটো তা পানি ধরে রেখে দেবে, বাংলো বিল্ডিং করো তা ধরে রেখে দেবে। আল্লাহ বলছেন আমি জমিনকে পাথরের মতো শক্ত করি না, আর পানির মতো নরম করি না। আমার বান্দাদের জন্য জমিনকে করেছি আমি বিছানা। ওয়াল জিবালা আওতাদা, পর্বতগুলোকে পেরেক রূপে সৃষ্টি করেছি। পর্বত তুমি নড়াচড়া করো না, জমিনের অসুবিধা হবে। তারপরে আল্লাহ বলছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলছেন আমি পুরুষের বাম পাজর থেকে নারীকে সৃষ্টি করেছি, যার কাছে তুমি আরাম পাবে, তৃপ্তি পাবে, শান্তি পাবে, খায়ের সাথে নিবৃত্তি হবে, বংশ রক্ষা হবে। এই দেখো কি তোমরা আমাকে চিনবে না? আল্লাহ বলছেন বান্দা, এত কাণ্ড নিয়ামত আমি দান করেছি। শুধু তাই নয়, তারপরে আল্লাহ বলছেন
ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ বলেন বান্দা আমি দিনকে বানিয়েছি রুজি ইনকামের জন্য, আমার বান্দারা দিনের বেলায় রুজি ইনকাম করবে আর রাতের বেলায় বিশ্রাম করবে। এই কারণে রাতের বেলায় দেখবেন কাক বলো, শিয়াল বলো, মোরগ বলো, কেউ ডাকাডাকি করে না। কথা ঠিক না বেটি? ডাকাডাকি করে? কোন প্রাণী ডাকাডাকি করে না। কাক বলো, মোরগ বলো, শিয়াল বলো, কেউ ডাকাডাকি করে না। কেন? আল্লাহ পাক বলেন আমি সমস্ত প্রাণীদেরকে হুঁশিয়ার দিয়েছি যে আমার আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ জীব মানুষ এখন ঘুমাবে, ডিস্টার্ব করবে না। তাই রাতের বেলায় কাক বলো, শিয়াল বলো, মোরগ বলো, কেউ ডাকাডাকি করে না। ঠিক যখন ফজরের ওয়াক্ত এসে জায়গায় মোরগ দরমাতে ডাকাডাকি করে না, করেনি গো, যে ফজর হয়েছে এবারে উঠে পড়ো গো। কিন্তু একদল মানুষ মোরগকে গালিগালাজ করে। কারা জানেন? যারা রাত্রি 2টা পর্যন্ত ঘুমায়। যারা রাত্রি 2টা পর্যন্ত ঘুমায় তারা মোরগকে গালিগালাজ করে যে শালার খেয়ে দিয়ে কাজ নাই, মাঝরাত থেকে ডাক্তার আরম্ভ করে দিয়েছে। গালিগালাজ করে না, করেনি গো? কিন্তু আল্লাহ নবী বলেছেন লা তাসুবুদ্দিক, তোমরা মোরগকে গালি দিও না, ফাইন্নাহু ইউকিজুলিস সালাত, ও তোমাকে নামাজের জন্য উঠিয়ে দিচ্ছে। মোরগটা অ্যালার্ম ঘড়ির মতো, ও আপনাকে নামাজের জন্য উঠিয়ে দেবে। কিন্তু কিছু মানুষ মোরগের প্রতি বিরক্তি হয়, যারা রাত্রি 2টো 3টে পর্যন্ত ঘুমায় তারা বলে শালার খেয়ে দিয়ে কাজ নাই, মাঝরাত থেকে ডাক্তার আরম্ভ করে দিয়েছে। যে 3টের পরে ঘুমাবে তার তো ফজরের সময় মাঝরাত্রি হবে। কথা ঠিক না ঠিক? জি। তাই ফজরে উঠে পড়ুন। কাক ফজরে উঠে, শিয়াল ফজরে ওঠে, মোরগ ফজরে ওঠে, সমস্ত প্রাণী ফজরে ওঠে। তাই ফজরে উঠে পড়ুন। ফজরে উঠে আল্লাহ পাকের হুকুমকে পালন করুন। 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ ঝটঝট করে পড়ে নিন। পড়ে নেওয়ার পরে আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে রুজির সন্ধানে বার হয়ে যান। আল্লাহ পাক আপনার রুজিতে বরকত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা বেলা 10টা পর্যন্ত ঘুমাবে, যারা বেলা 9টা পর্যন্ত ঘুমাবে, ফজরের সময় উঠবে না, তাদের রুজিতে আয় বরকত হবে না, তাদের রুজিতে বাধাপ্রাপ্ত হবে। এটা মুসনাদের ইমাম আহমদের হাদিস। মুসনাদের ইমাম আহমদের হাদিস as-সাবিহাতু তামনাউ রিজকা। যারা বেলা 9টা পর্যন্ত ঘুমাবে তাদের রুজিতে বাধাপ্রাপ্ত হবে, তাদের রুজিতে আয় বরকত হবে না। এটা মুসনাদের ইমাম আহমদের হাদিস। আপনাকে ফজরে উঠে পড়তে হবে। কাক ফজরে ওঠে, মোরগ ফজরে ওঠে, শিয়াল ফজরে ওঠে, সকল প্রাণী ফজরে ওঠে। আপনি ফজরে উঠে পড়ুন, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ নামাজ পড়ে রুজির সন্ধানে বার হয়ে যান। আল্লাহ পাক রুজিতে বরকত দান করবে, আল্লাহ পাক রুজিতে আপনার ডেভেলপমেন্ট দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন। তাই আল্লাহ বলছেন বান্দা আপা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তুমি আমার কোন মানে আপা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমি কি আল্লাহ তোমাকে বেকার সৃষ্টি করেছি? আল্লাহ বেকার সৃষ্টি করেছে? আল্লাহ বেকার সৃষ্টি করেনি। আল্লাহ তার ইবাদতের জন্য আপনাকে আমাকে সৃষ্টি করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অতএব আল্লাহ বলছেন বান্দা তুমি কিসের অহংকার করো? তোমার জ্ঞান কতটুকু জ্ঞান অর্জন করেছো? বাংলার জ্ঞান, অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত অক্ষর কটারি জ্ঞান। কথা ঠিক না বেটি? কথা ঠিক না বেটি? তোমার ইংরেজির জ্ঞান, ইংরেজির বড় মাস্টার, ইংরেজির প্রফেসর, ইংরেজির ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বা চ্যান্সেলর, বিখ্যাত বড় ডিগ্রি অর্জন করেছো, কতটুকু জ্ঞান? এ থেকে জেড পর্যন্ত অক্ষর কটারি জ্ঞান। আর আরবির জ্ঞান আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কটারি জ্ঞান। চিন্তা করে দিল, আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কটারি জ্ঞান। এই কটা অক্ষরকে মিলিয়ে কি বললো? যারা নাস্তিকবাদী তারা কি বলেন জানেন? বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ নেই, ছাগল কোথাকার। আচ্ছা, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত কোটি কিলোমিটার কেউ বলতে পারবেন? যারা বলে যে আল্লাহ নেই, যারা আল্লাহকে অস্বীকার করেছে, নাস্তিকবাদীদেরকে আমি শোনাচ্ছি বা বলছি যে দেয়ার ইজ নো গড যারা বলে, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 13-15 কোটি কিলোমিটার। কত কোটি কিলোমিটার বললাম? 15 কোটি কিলোমিটার। সেই সূর্যকে আপনি আমি কিসের মাধ্যমে দেখতে পাচ্ছি? কিসের মাধ্যমে দেখতে পাই? চোখের মাধ্যমে দেখতে পাই। আর চোখের কিছুটা দূরে কপাল, সেটা আয়নার সাহায্য ছাড়া দেখতে পাই না। কথা ঠিক না ঠিক? চিন্তা করে দেখুন, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার, সেই সূর্যকে চোখের মাধ্যমে দেখতে পাচ্ছি। আর চোখের কিছুটা দূরে কপাল, সামান্য কিছুটা দূরে, সেটা আয়নার সাহায্য ছাড়া দেখতে পাই না। আল্লাহ বলছে বান্দা তুমি কিসের অহংকার করো? তোমার ক্ষমতা, বয়সটা এখন 25, 50টা পারক সব ঢিলে হয়ে যাবে। হবে না? সব ঢিলে হয়ে যাবে। চিন্তা করে দেখুন, একটা এমন রোগ দেব, তার নাম হচ্ছে মিস্টার সুগার। জি, মিস্টার সুগার। ডাক্তার বলেছে যদি বাঁচতে চাই সকালবেলা 4.5 কিলোমিটার হাঁটগা। কথা ঠিক না বেঠিক? আপনারা দেখবেন কত মেছেদা থেকে শুরু করে, কলাঘাট থেকে শুরু করে, এদিক দিকে আপনাদের মেদিনীপুর টাউন থেকে শুরু করে কত কোটিপতি আন্ডারপ্যান্ট পরে ছুটছে বাঁচার লেগে। 450 চলছে। ডাক্তার বলে যদি বাঁচতে চাই ছুটগা, 4.5 কিলোমিটার ছুটছে। চিন্তা করে দেখুন কত কোটিপতি ছুটছে। চিন্তা করে দেখুন আমার সম্মানিত বন্ধুরা, জ্ঞানী জ্ঞানী শুধু মানুষের। অতএব আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ দান করবে কখন? যদি আল্লাহর হুকুম আমরা সঠিকভাবে পালন করে যাই। সম্মানিত বন্ধুরা, জ্ঞানী শুনি মানুষরা, আল্লাহ বলছেন তুমি কিসের অহংকার করো? তোমার ক্ষমতা, তোমার পাওয়ার,
বিশাল বড় একজন ডন, ধরুন একজন বিশাল বড় একজন মাফিয়া ডন, বিশাল বড় ক্ষমতা, সে সদা সর্বদা সে সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ায়, সামনে 10টা বডিগার্ড, পিছনে 10টা বডিগার্ড, এরকম করে ঘুরে বেড়ায়। আল্লাহ বলছেন ওই বডিগার্ডের ভিতরে তোর 12টা বাজাবো। কিরকম? লাল লাল কাঠপিঁপড়ে জুতো নুঙ্গির ভিতরে ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে, ছটপট ছটপট করবে, কাউকে কিছু বলতে পারবে। কথা ঠিক না বেঠিক? জি, কাউকে কিছু বলতে পারবে না। কথা ঠিক না বেঠিক? চিন্তা করে দেখুন। তাই আল্লাহ পাক বলেন ওয়ালা তুসাবিরা খাদ্দাকালিন নাসি ওয়ালা তামসি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুরা। পবিত্র কোরআন পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 11 লাইন নম্বর 13। সূরার নাম সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলছেন বান্দা তোমরা অহংকার করে ঘোরাফেরা করো না, দাম্ভিকের সহিত চলাফেরা করো না। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ লা ইউহিব্বু ভালোবাসে না বা ডিসলাইক করে বা অপছন্দ করে কুল্লা মুখতালিন ফাকুরা প্রত্যেক অহংকার ব্যক্তিদেরকে। অতএব আমরা সকলে সাবধান হব, ধরে বলুন ইনশাআল্লাহ। তো চিন্তা করে দেখুন। আচ্ছা বলুন তো, যার দিয়া পৃথিবীতে আপনি আমি বসবাস করছি, মানে এই সমস্ত পৃথিবীতে জমিন এবং আসমানে সবাই আল্লাহকে ডাকে না ডাকেনি? আরে জোরে বলুন, ডাকে না ডাকেনি? ডাকে না ডাকেনি? সবাই ডাকে। কিরকম? কোরআন বলছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। শুনে রাখুন ভালো করে, 28 পারা সূরা জুমা 1 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছেন জমিন এবং আসমানে যা কিছু আমার সৃষ্টি জীব রয়েছে সবাই আমার তাসবিহ বা পবিত্রতা বর্ণনা করেন। আল্লাহ বলছেন বান্দা বাতাস তার পথ রবে, পাখিরা তার কিচিরমিচির করেন, সবাই আমার পবিত্রতা বর্ণনা করেন। শুধু তাই নয়, আল্লাহ বলছেন বান্দারা একটা গরুকে যখন খাবার দিবে, গরু যে জাবার কাটে, গরুর মুখ থেকে যে জাবার কাটে ওই যে আওয়াজটা হয় ওটা হলো আল্লাহ আল্লাহু। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে ওয়াইন্না লাকুম ফিল আনআমি লাইবুর। কোরআন বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। কোরআন শরীফের পারা নম্বর 2, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 282, 282 নম্বর আয়াতে আল্লাহ বলছেন বান্দা একটা গরু যখন জাবার কাটে গরুর মুখ থেকে আওয়াজ হয় আল্লাহু আল্লাহু। শুধু তাই নয়, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন, একটা গরুকে খাবার দিয়ে দেখবেন সে যে কোনো খাবারকে খাবে না, খাবে? দেখবেন তার যদি রুচি, একটা গরুকে আমার কথাটা মিলে দেখবেন, তার যদি রুচিশীল খাবার হয় তবে খাবে। আগে গরুটা নাক দিয়ে শুকে আইডেন্টিফাই করে বা চিহ্নিত করে তবে খায়, নচেত খাবে না। তো সেই রকম আল্লাহ বলছেন বান্দারা ওই চতুষ্পদ প্রাণী থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো, তোমরাও কি করবে গে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলছে বান্দা একটা গরু যেমন যে কোনো খাবারকে খাই না, তার রুচিশীল খাবার হলে খাই, নচেত খাই না, সেই রকম তোমরাও কি করবে দুনিয়ার জীবনে হারাম হালালকে বেঁচে খাবে। আল্লাহ বলেন ওরে আমার গোলাম, ওরে আমার বান্দা, দুনিয়ার জীবনে হারাম খাবারগুলোকে ছেড়ে দাও, হারাম খাবারগুলোকে বর্জন করে দাও, হারাম খাবারগুলোকে ত্যাগ করে দাও, আর দুনিয়ার জীবনে বেশি বেশি করে হালাল খাবারগুলোকে ভক্ষণ করতে থাকো। আল্লাহ বলছে বান্দারা দুনিয়ার জীবনে বেঁচে থাকা অবস্থায় তোমার খাবার যদি হালাল হয়ে যায়, তুমি যদি হালাল খাবারকে খেতে পারো, হালাল খাবারকে বেশি বেশি করে ভক্ষণ করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম মরণের পর, ইন্তেকালের পরে তোমার জায়গা আল্লাহর দয়ার জান্নাতে স্থান করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই সম্মানিত বন্ধুরা, জ্ঞানীগুণী শুধু মানুষেরা, আমার সম্মানিত মা বোনেরা, দুনিয়ার জীবনে হারাম খাবারগুলোকে ছেড়ে দেন, হারাম খাবারগুলোকে ত্যাগ করে দেন, হালাল খাবারগুলোকে বেশি বেশি করে ভক্ষণ করুন। হালাল খাবার খেতে খেতে যদি আপনি আমি হালাল খাবার খেতে পারি, আল্লাহ বলেন আমি আল্লাহ কথা দিলাম, আল্লাহ বলেন ওরে আমার বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেম্বার বানিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সকলে জান্নাতুল ফেরদাউসের মেম্বার হতে চাই না, চাইনি? ঠিক, কে কে হতে চায় একটু হাত তুলে দেখান তো। সকলে হতে চায়, নারে তাকবীর। আল্লাহ পাক সকলকে জান্নাতুল ফেরদাউসের মেম্বার করে দিই। জোরে বলুন আমিন। তো আল্লাহ বলছেন বান্দা হালাল খাবার খাও, গরু যেমন যে কোনো খাবারকে খাই না, গরু তার রুচিশীল
খাবার হলে খাই, সেরকম হালাল খাবার খাও। ওই হালাল খাবার খেতে খেতে কি করবে? ওয়াশকুরু লিল্লাহ, আমি যে আল্লাহ তোমার রব, আমি যে তোমাকে বানিয়েছি, আমি যে তোমার প্রতিপালক, সেই রবের তোমরা প্রশংসা করবে, সেই রবের তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। আল্লাহ বলছে, ওরে আমার গোলাম, ওরে আমার বান্দা, দুনিয়ার জীবনে আমার যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো, আমার প্রশংসা করতে পারো গো, আমি আল্লাহ যা নিয়ামত দান করেছি, ওই নিয়ামতে যদি শুকরিয়া বা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো গো, তাহলে আমি আল্লাহ কথা দিলাম তোমাদের নিয়ামতকে বেশি বেশি করে বাড়িয়ে দেব। কুরআন বলছে, লাইন সাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাসাদীদ। আল্লাহ বলছে, বান্দাগা, আমি যা নিয়ামত দান করেছি, ওই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে পারলে, ওই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে পারলে, আমি আল্লাহ যে তোমাকে নিয়ামত দান করেছি, ওই নিয়ামতকে আরো বেশি 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 করে বাড়িয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। অতএব নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। দুনিয়া জীবনে বেঁচে থাকা অবস্থায় হালাল খাবারকে বেশি বেশি করে ভক্ষণ করতে হবে, আর হারাম খাবারগুলোকে ছেড়ে দিতে হবে। ওই হালাল খাবার খেতে খেতে কি করতে হবে? ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ যে আপনার আমার রব, সেই রবের শুকরিয়া বা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। আল্লাহ বলছে, বান্দা, তোমরা যদি আমার রবের শুকরিয়া বা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দান করেছি, ওই নিয়ামতটাকে বেশি বেশি করে বাড়িয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কোরআন বলে দিয়েছে, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আল্লাহ বলেন, বান্দা, জমিন এবং আসমানে, আসমানের নিচে, জমিনের উপরে যা কিছু আমার সৃষ্টিজীব রয়েছে, সবাই আমার তাসবিহ বা পবিত্রতা বর্ণনা করে। তোমাদের মধ্যে খুবই কম লোক রয়েছে তাদের তাসবিহ বা পবিত্রতাগুলোকে বুঝতে পারে, সব লোক কিন্তু বুঝতে পারে না। সব লোক বুঝতে পারে, আর যেরকম পারে না। তারপরে আমার আল্লাহ বলছেন, আল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আল্লাহ বলছেন, ওরে আমার বান্দা, আমি হলাম তামাম পৃথিবীর মালিক। কে মালিক বলো? আল্লাহ। এই যে কোরআনের আলোচনা হচ্ছে, বলা হয়েছে যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমি বলি নাই, কোরআন বলছে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন শরীফের পারা নম্বর 9, পৃষ্ঠা নম্বর 11, লাইন নম্বর 12, সূরা নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন, বান্দা, যখন কোরআন শরীফ তিলাওয়াত করা হবে, কোরআন শরীফ যেখানে তরজমা করা হবে, তোমরা তখন মনোযোগ সহকারে শুনবে। এই বন্ধুরা, আলেম মানুষ পাশে বসে রয়েছে, আরবিতে সামিয়া ইয়াসমাউ মানে শোনা, ওটা সিম্পল শোনা বা সাধারণ শোনা। কথা ঠিক না বেঠিক গো? আরবিতে সামিয়া ইয়াসমাউ মানে শোনা, ওটা সিম্পল শোনা বা সাধারণ শোনা। আর ফাসতামিউ লাহু মানে হচ্ছে কান লাগিয়ে মনোযোগ সহকারে শোনা। তাই আমি অধম রিজাউল করিনি, গভীর রাত্রিতে আপনাদেরকে কোরআন শরীফের তরজমা করছি, তাফসীর করছি, আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করছি। আপনারা কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনছেন, আমার মা বোনেরাও কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনছেন। ওয়ানসিতু, আপনারা একাগ্র চিত্তে শুনছেন। এর বিনিময়ে আল্লাহ আপনাকে আমাকে কি দান করবে? আল্লাহ বলেন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, বান্দাগা, আমার রহমত, আমার রহমত আমি আমার বান্দা বান্দীদের প্রতি বর্ষণ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআনের তাফসীর হয়, সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়, এতে কোনো সন্দেহের কারণ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, অতএব কোরআনের আলোচনা শুনবেন, কোরআনের তাফসীর শুনবেন, কোরআনের আলোচনা যেখানে হবে সেখানে কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবেন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ হলেন তামাম পৃথিবীর মালিক। আরে বলছেন না কেন? আল্লাহ তামাম পৃথিবীর মালিক। ধরুন আপনিও একটা মালিক, আর আপনি আল্লাহ মালিক, এই দুটো মালিকের পার্থক্য আছে না নেই? জি আছে। ধরুন আপনি একটা কারখানার মালিক, আপনার কারখানায় 250 জন কর্মচারী কাজ করে বা 300 জন কর্মচারী কাজ করে। যদি 10 জন আপনার বিরুদ্ধে কথা বলে, আপনি সঙ্গে সঙ্গে তাদেরকে ঘাড় ধরে বের করে দেন, করেন না করেন? কারণ আপনি ওই কারখানার মালিক। আর আমার আল্লাহ হলেন তামাম পৃথিবীর মালিক।
আল্লাহ বলছেন বান্দাগা তুমিও মালিক আর আমিও মালিক। এই দুটো মালিকের পার্থক্য হলো আসমান এবং জমিন। কথা ঠিক না বেঠিক? আপনি একটা কারখানার মালিক, আপনি একটা মানে রাইস মিলের মালিক, আপনি একটা কারখানার মালিক। আপনার কারখানা নাই, 300 জন কর্মচারী কাজ করে, যদি 10 জন আপনার বিরুদ্ধে কথা বলে গে সঙ্গে সঙ্গে আপনি তাদেরকে ঘাট ধরে বের করে দেন। তার কারণ হলো আপনি হলেন ওই কারখানার মালিক, আর আমার আল্লাহ হলেন তামাম পৃথিবীর মালিক। আল্লাহ বলছে বান্দাগা আমার এই বিশ্বের বাজারে কেউ আমাকে ডাকে, কেউ আমাকে ডাকে না। সকলে আল্লাহকে ডাকে কি? সবাই আল্লাহকে ডাকে? ডাকে না। কেউ আমাকে ডাকে, কেউ আমাকে ডাকে না। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওরে আমার বান্দা, কেউ আমার উপাসনা করে, আরাধনা করে, আবার কেউ আমাকে অস্বীকারও করে গে, আবার কেউ আমার সাথে শিরিক করে গে। আল্লাহ বলছেন বান্দাগা দুনিয়ার জীবনে যারা আমাকে মানে না, যারা আমাকে অস্বীকার করে, যারা আমার সাথে শিরিক করে, যারা আমার উপাসনা করে না, ইবাদত বন্দেগী করে না, আমি আল্লাহ তাদেরকে রুজি দান করে থাকি। আর আমার ওই ইমানদার বান্দাদেরকেও রুজি দান করে থাকি। আরে তাই না? তাইনি গো? আল্লাহকে যারা মানে না, আল্লাহকে যারা অস্বীকার করে, আল্লাহর সাথে যারা শিরিক করে, আল্লাহকে যারা মানে উপাসনা আরাধনা আল্লাহ যারা করে না, তাদেরকে আল্লাহ কি রুজি দেয়নি? তাদেরকেও আল্লাহ রুজি দিচ্ছে, তারাও খাচ্ছে, তারাও রুজি পাচ্ছে। আর আল্লাহ পাকে যারা ইবাদত বন্দেগী করছে তাদেরকেও আল্লাহ রুজি দান করছে। তাহলে দুটো মালিকের পার্থক্যটা শুধু বুঝাচ্ছি। দেখুন, আপনিও মালিক, আপনাকে একটু কথা বললো বলে আপনি তাদেরকে ঘাড় ধরে বের করে তাড়িয়ে দিলেন 10 জন কর্মচারীকে, কিন্তু আল্লাহ বলছেন আমার এই বিশ্বের বাজারে অনেক আমার বান্দা আছে, কেউ আমাকে মানে না, আমার সাথে শিরিক করে, আমাকে অস্বীকার করে, আমি আল্লাহ তাদেরকে রুজি দান করে থাকি। আর যারা আমার ইবাদত বন্দেগী করে, আমার এই ঈমানদার বান্দাদেরকে আমি রুজি দান করে থাকি। আল্লাহ বলছেন বান্দাগা আমি সবাইকে রুজি দান করে থাকি। আল্লাহ বলছেন ওরে আমার বান্দাগা আমি আল্লাহ চাইলে যারা আমাকে মানে না, যারা আমাকে অস্বীকার করে, যারা আমার সাথে শিরিক করে, যারা আমার উপাসনা আরাধনা করে না, আমি আল্লাহ চাইলে তাদেরকে মুহূর্তের মধ্যে মেরে দিতে পারতাম। কিন্তু আল্লাহ বলছে না 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 না, আমার নিয়মটা সেই রকম নয়। আমি আমার বান্দা বান্দাদের জন্য তওবার দরজাকে খুলে রেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। কোরআন শরীফের পারা নম্বর 5, সূরার নাম সূরা নিসা। আমার আল্লাহ বলেন বান্দা ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু, আল্লাহ বলেন বান্দাগা চলে এসো চলে এসো চলে এসো আমার ঘর মসজিদে চলে এসো। আল্লাহ বলেন বান্দা তুমি চুরি করেছো, ডাকাতি করেছো, ছিনতাই করেছো, বেটার বিয়ে দিয়েছো, সেই বেটার বিয়ে থেকে বিয়ের পণ নিয়েছো, তুমি সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, তুমি বড় বড় অন্যায় অপরাধ করেছো, কারাপশন করেছো, দুর্নীতি করেছো, চলে এসো চলে এসো চলে এসো চলে এসো আমার ঘর মসজিদে চলে এসো। আমার ঘর মসজিদে এসে ট্যাপখানায় উজু বানিয়ে নাও, উজু বানিয়ে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে গুনাহগার দুটো হাত তুলে দোয়া চাইও, ওগো আল্লাহ জীবনে সুদ খাবো না, ঘুষ খাবো না, বিয়ের পণ নিব না, রাহাজানি করবো না, মানুষকে কষ্ট দেব না। এইভাবে তওবা করো। কেমন করে তওবা করবে? সেই তওবার প্রসেসটা আমার আল্লাহ পাক বলে দিয়েছে। কোরআন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়াগফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাহ ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়া আগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। পবিত্র কোরআন পারা নম্বর 28, সূরার নাম সূরা তাহরিমের মধ্যে আল্লাহ বলছেন ওরে আমার বান্দাগা তোরা কেমন করে তওবা করবি? তোরা তওবায়ে নাসুহা কর, বিশুদ্ধ অন্তরে সেই তওবা কর। অর্থাৎ এমন ভাবে তওবা করতে হবে, গুনাহ করা তো দূরের কথা, আর কোনদিন ওই গুনার দিকে আর ধাবিত হওয়া যাবে না। আল্লাহ বলছেন বান্দা ওরে আমার গোলাম, তওবায়ে নাসুহার মানে হলো একটা উদাহরণ দিচ্ছি।
গরুর বাট থেকে দুধকে দহন করে নিলে ওই দুধ কি গরুর বাটে ফিরে যাবে? আরে জোরে বলুন, যাবে? কোনোদিন যাবে না। যাবে? যাবে না। তো সেই রকম এমন ভাবে তওবা করতে হবে, গুনাহ করা তো দূরের কথা, কোনোদিন আর গুনার দিকে ধাবিত হওয়া যাবে না, অর্থাৎ কোনোদিন ওই গুনার দিকে আর যাওয়া যাবে না। সকলে যাবো না? জোরে বলুন ইনশাআল্লাহ। এইটাকেই বলা হচ্ছে তওবায়ে নাসুহা, অর্থাৎ বিশুদ্ধ অন্তরে সেই তওবা করা, অর্থাৎ আল্লাহ পাকের কাছে খালেস নিয়তে সারেন্ডার হওয়া, আত্মসমর্পণ হওয়া, যে ওগো আল্লাহ আমি জীবনে আর গুনার দিকে ধাবিত হব না। এটা মৃত্যুকাল পর্যন্ত ওই অবস্থাতেই থাকা, তওবা করে আর গুনার দিকে না যাওয়া, এটাই হচ্ছে তওবায়ে নাসুহা। আল্লাহ বলেন বান্দা এইভাবে বিশুদ্ধ অন্তরে সেই তওবা করতে পারলে আমি আল্লাহ তোমাদেরকে দুটো পুরস্কার দান করব। এক নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তোমাদের লাইফের, তোমাদের জীবনের সব গুনাহগুলোকে মোচন করে দেবো বা মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুই নম্বরের পুরস্কার হলো ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন ওরে আমার বান্দা, মরণের পর, ইন্তেকালের পরে তোমাকে জান্নাতুল ফেরদাউসের সদস্য বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের ঘোষণা। তাহলে ঘাটি দিলে আপনাকে আমাকে তওবা করতে হবে। তাহলে বুঝতে পারছেন আল্লাহ মালিক আর আপনিও মালিক, দুটো মালিকের পার্থক্যটা চিন্তা করে দেখুন। আপনি একটা কারখানার মালিক, আপনাকে আপনার কর্মচারী একটু কথা বলে দিলে আপনি তাকে ঘাট ধরে বের করে দেন বা রিজেক্টেড করে দেন। কিন্তু আমার আল্লাহ এমন দয়ালু, এমন পরম করুণাময়, এমন গফুরুর রহিম। আল্লাহ বলছেন আমার এই বিশ্বের বাজারে, আমার এই পৃথিবীতে আমার বান্দারা আমাকে অনেকে মানে না, অনেকে অস্বীকার করে, আমাকে আমার সহিত অনেকে শিরিক করে। আল্লাহ বলছে যারা আমাকে মানে না, যারা আমাকে শিরিক করে, যারা আমাকে অস্বীকার করে, আল্লাহ বলছে আমি তাদেরও রুজি দান করে থাকি, আর আমার ওই ইবাদত বন্দেগী ইমানদার বান্দাদেরকে রুজি দান করে থাকি। এবং শুধু তাই নয়, যারা হেদায়েতের পথ থেকে দূরে রয়েছে, যারা অসৎ কাজের মধ্যে লিপ্ত হয়ে রয়েছে, যারা গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে রয়েছে, আমি আল্লাহ তাদের জন্য তওবার দরজাটাকে খুলে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বান্দা চলে এসো, চলে এসো, চলে এসো আমার ঘর মসজিদে, চলে এসো আমার ঘর মসজিদে, এসে ট্যাপখানায় উজু বানিয়ে নাও, উজু বানিয়ে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে দুটো হাত তুলে দোয়া চাই। ওগো আল্লাহ জীবনে আর ঘুষ খাবো না, ওগো আল্লাহ জীবনে মানুষকে কষ্ট দেব না, জীবনে আর কোনো গুনাহ করব না, রাহাজানি করব না, মানুষের প্রতি জোর জুলুম অন্যায় অত্যাচার করব না। এইভাবে তওবা করো। আল্লাহ বলছে বান্দা খাঁটি দিলে তওবা করতে পারলে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মোচন করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন আল্লাহ কত গফুরুর রহিম, চিন্তা করে দেখুন। অতএব আমরা সেই আল্লাহর প্রতি ইবাদত বন্দেগী করব। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। তাই কোরআন বলে দিয়েছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। সেই আল্লাহ হলেন तमाम পৃথিবীর মালিক এবং আল্লাহ হলেন সবচেয়ে বড় বৈজ্ঞানিক। কে বড় বৈজ্ঞানিক? আল্লাহ। পৃথিবীর মানুষ যেখানে বিজ্ঞান যেখানে গিয়ে শেষ হয়ে গিয়েছে, আল্লাহর বিজ্ঞান সেখানে সবেমাত্র শুরু হয়েছে। দুনিয়ার কোনো মানুষ তা কুল কিনারা খুঁজে পেয়েছে? পাই না। এই কিছুদিন আগে আমি ফেসবুকে দেখছিলাম, দেখলাম যে আমেরিকার নাসা গবেষণা সেন্টার বলে একটি জায়গা রয়েছে, জানেন? নাসা গবেষণা সেন্টার। সেইখানে তারা মহাকাশযানে যায়। পৃথিবীর মধ্যে প্রথম মহাকাশযানে গিয়েছিল নীল আর্মস্ট্রং। পৃথিবীতে মহাকাশযানে গিয়েছিল নীল আর্মস্ট্রং। মহাকাশযানে যাওয়ার পর নীল আর্মস্ট্রংকে জিজ্ঞাসা করো আপনি কি দেখেছিলেন? নীল আর্মস্ট্রং বলেছিল যে মহাকাশের মধ্যে, আসমানের মধ্যে 5টা টাইম আল্লাহর হু আকবারের ধ্বনি হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে আমরা আজান বলি। চিন্তা করে দেখুন মহাকাশযানের মধ্যে হচ্ছে। চিন্তা করে দেখুন। শুধু তাই নয়, আজকে নাসা গবেষণা সেন্টার একটা জিকিরকে রেকর্ডিং করেছে। এতদিন পর্যন্ত বিজ্ঞান বলছিল যে মহাকাশটা হচ্ছে ভাসমান, অর্থাৎ মহাকাশে কোনো আওয়াজ নেই। কিন্তু এই কিছুদিন আগে আমেরিকার নাসা গবেষণা সেন্টার আল্লাহ পাক একটা আসমানের জিকিরের ধ্বনিকে রেকর্ড করেছে। কি রকম? যে বিলিয়ন বিলিয়ন মানুষ কি যেন একটা মন্ত্র পড়ছে, সেই জিকিরের রেকর্ডিংটাকে তারা রেকর্ড করেছে, সেই শব্দটাকে তারা রেকর্ড করেছে। আমার মোবাইলে সেই রেকর্ডটা আছে, অনেকের মোবাইলে সেই রেকর্ডটা অনেকে দেখেছে। সেইটা হলো জিকিরের ধ্বনি, অর্থাৎ আসমানের ফেরেশতাদের ধ্বনিকে তারা রেকর্ডিং করেছে। কিরকম? আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পর যখন দুনিয়ার জীবনে এলেন, আসার পর সাহাবীরা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখলেন, আপনি কি দেখেছেন? তখন আল্লাহ নবী বলছেন আমি যেটা দেখেছি তোমরা সেটা দেখো না, আমি যেটা শুনেছি তোমরা সেটা শুনো না। বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুনেছেন? বলছে
আসমান, আমি আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ নবী বর্ণনা করতে হাদিসের মধ্যে বলেছেন যে মেরাজে যখন আমি গিয়েছিলাম তখন আসমান কম্পমান, আসমান কম্পিত হচ্ছে, আর আকাশের মধ্যে আসমানের মধ্যে এমন কোনো জায়গা নেই সেই জায়গাতে কোনো ফেরেশতারা আল্লাহ পাককে সিজদা করেনি, সিজদারত অবস্থায় নাই। আর প্রত্যেক বিলিয়ন বিলিয়ন ফেরেশতারা, অসংখ্য ফেরেশতারা আল্লাহ পাকের জিকির করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জিনিসটা আজকে আমেরিকার নাসা গবেষণা সেন্টার রেকর্ডিং করেছে যে বিলিয়ন বিলিয়ন মানুষ কি যেন একটা পড়ছে, মন্ত্র গাইছে আসমানের মধ্যে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম সত্য, অতএব তামাম পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ, এতে সন্দেহের কোনো কারণ নাই। আজকে কত বেদিন, কত খ্রিস্টান, কত ইহুদি, কত নাসারা তারা ইমানের কলেমা পড়ে মুসলমান হচ্ছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, ইমানের কলেমা পড়ে মুসলমান হচ্ছে। বক্সিং চ্যাম্পিয়নের বড় মাস্টার ছিলেন, তার নাম হচ্ছে বক্সিং চ্যাম্পিয়নের একজন বড় মাস্টার, তার নাম হচ্ছে একজন মানে বিখ্যাত বড় বক্সিং চ্যাম্পিয়নের মাস্টার, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তিনার নাম রাখা হয়েছিল সুলাইমান, অনেক দিন আগে। তো তিনি কি করেছিলেন, তিনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? তিনি একজন কালো কুৎসিত মানুষ ছিলেন। তিনি তার একটা বন্ধুকে নিয়ে একটা 5 স্টার বা 7 স্টার হোটেলে খেতে গিয়েছিল। তো তাকে হোটেলে ঢুকতে দেয়নি। কেন ঢুকতে দেয়নি? আমেরিকার একটা হোটেলে বলছে তোমাকে ঢুকতে দেওয়া হবে না। বলছে কেন? বলছে দিস ইজ দ্য রিজার্ভড হোয়াইট ম্যান অ্যান্ড নট রিজার্ভড ব্ল্যাক ম্যান। এখানে কেবলমাত্র সাদা মানুষরা প্রবেশ করবে, এখানে কৃষ্ণাঙ্গ বা কালো মানুষের প্রবেশ নিষিদ্ধ। তো আমেরিকার ওই বক্সিং চ্যাম্পিয়নের মাস্টার বলছেন যে এই হোটেলের দারোয়ান, তুমি আমার পরিচয় জানো? আমি হলাম পৃথিবীর একজন বিখ্যাত বড় বক্সিং চ্যাম্পিয়নের মাস্টার, আমি সারা পৃথিবী বিশ্ব জয় করেছি বক্সিং চ্যাম্পিয়ন করে, আর আমেরিকার মানুষ আমাকে সোনার মেডেল দিয়েছে, আমার সোনার মেডেলটা গোলায়, আর তুমি আমাকে হোটেলে ঢুকতে দিচ্ছ না? বলছে আমি অত সব দেখতে চাই না, তোমার গায়ের রং কালো, আমি তোমাকে ঢুকতে দিব না। এখানে শ্বেতাঙ্গ মানুষরা প্রবেশ করবে, ফর্সা মানুষরা প্রবেশ করবে, এখানে কৃষ্ণাঙ্গ কালো মানুষের প্রবেশ নিষিদ্ধ। তো তাকে ঢুকতে দেয়নি। তো ওই বক্সিং চ্যাম্পিয়নের মাস্টার তার বন্ধু রণকিংকে সঙ্গে করে নিয়ে আমেরিকার একটা নদীর বালুচরের মধ্যে গল্প করতেছিলেন। গল্প করতে করতে হঠাৎ আমেরিকার দিয়া সোনার ব্লেডটা গলা থেকে খুলে ওই বালুচরের মধ্যে ছুঁড়ে দিলেন। যেই ছুঁড়ে দিলেন বলছে বন্ধু, আমেরিকার সোনার ব্লেডটা আপনি বালুচরের মধ্যে ছুঁড়ে দিলেন কেন? বলছে আজ থেকে আমি আর আমেরিকার কৃষ্টি কালচার তাহাজুদ তামাত্তুন সোসাইটির মধ্যে থাকতে রাজি নই। বলে কেন? বলে তোমরা সাদা কালোর বিচার করো, তোমরা ধনী গরিবের বিচার করো, আমি একটা ধর্মে দীক্ষিত হতে চাই, সেই ধর্মটার নাম হচ্ছে ইসলাম ধর্ম, আর সেই ধর্মের প্রবর্তক হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয় বলুন সুবহানাল্লাহ। বলছে কেন? বলছে ওই বক্সিং চ্যাম্পিয়নের মাস্টার বলছেন যে তখনকার দিনে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো কুৎসিত মানুষ ছিল, যার ঠোঁটটা নিচের দিকে ঝুলে গিয়েছে আর এমন খারাপ দেখতে, তাকে আল্লাহর নবী মদিনার মসজিদ নববী শরীফের প্রধান মুয়াজ্জিন বানিয়ে রেখেছিলেন। সেখানে তার গায়ের রঙের বিচার হয়নি, তার গুণের বিচার হয়েছিল। কেন গুণের বিচার হয়েছিল? তো বুলন্দ আওয়াজে কেন বিচার, কেন ইয়ে হয়েছিল? সে বুলন্দ আওয়াজে আজান দিতে পারে, বিখ্যাত সুরে আজান দিতে পারে, এই কারণে তাকে আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফের প্রধান মুয়াজ্জিন বানিয়ে রেখেছিলেন। ওখানে তার গুণের বিচার হয়েছে, রঙের বিচার হয়নি। ওই বক্সিং চ্যাম্পিয়নের মাস্টার বলছে। তারপর বলছে ওই ধর্মটা আমার ভালো লেগেছে, ওই ধর্মটা আমার দীক্ষিত হতে চাই। এই বন্ধুরা ভালো করে শুনে রাখুন, ইসলাম ধর্ম কত শ্রুতিমধুর ধর্ম। আল্লাহ পাক আপনাকে আমাকে ইসলাম ধর্মে পাঠিয়েছেন, কত ভালোবেসে পাঠিয়েছেন। চিন্তা করে দেখুন, আল্লাহ নবী যখন মেরাজের মধ্যে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পর যখন জান্নাতের মধ্যে হাঁটতেছিলেন, হাঁটতে হাঁটতে কার যেন পায়ের জুতোর শব্দ পেয়েছিল। তখন আল্লাহ নবী হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করছেন, ও ভাই আকি জিবরাইল, আমার সামনে সামনে কে যেন হাঁটতেছে, আমি তার পায়ের জুতোর শব্দ পাচ্ছি। তখন বলছে যে ইয়া রাসূলুল্লাহ, উনি আপনার একজন আশিক, আপনার একজন প্রেমিক, আপনার একজন ভক্ত, আপনার একজন সাহাবী। বলছে কি নাম তার? বলছে হযরত বেলাল। হযরত বেলাল, জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল দুনিয়াতে বেঁচে রয়েছে আর জান্নাতে তার জন্য রিজার্ভেশন হয়ে গিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, আল্লাহ নবী যখন মিরাজ থেকে আসার পর যখন জান্নাত আর জাহান্নামের কথা বর্ণনা করতে করতে বলছে তোমাদের মধ্যে থেকে আমি একজনের পায়ের জুতোর শব্দ জান্নাতে পেয়েছি। তখন কেউ ভাবছে হযরত আবু বকর সিদ্দিক হবে, কেউ ভাবছে হযরত ওমর ফারুক হবে, কেউ ভাবছে হযরত উসমান গনি হবে, কেউ ভাবছে হযরত আলী হবে। চিন্তা ভাবনা করতে কে হবে, কার জুতোর পায়ের শব্দ পেয়েছে জান্নাতে? সে দুনিয়ার জীবনে বেঁচে আছে আর জুতোর শব্দ জান্নাতে পাচ্ছে, কি ব্যাপার? বলছে ইয়া রাসূলুল্লাহ, সেই সাহাবীটা কে, সেই আশিক, সেই প্রেমিক, সেই ভক্তটাকে একটু বলুন না, শুনি আমরা। বলছে উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরতে সাইয়্যিদুনা বেলাল, জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে বেলাল, তুমি কি এমন আমল করেছো বলো? আমি জান্নাতের মধ্যে হাঁটতেছিলাম, তুমি আমার সামনে সামনে হাঁটতেছো, তো আমার পায়ের জুতোর আমি শব্দ পেয়েছি। বেলাল, তুমি কি এমন আমল করেছো বলো?
বিলাল ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্য কিছু আমল করি নাই, আমি দুটো আমল করে থাকি। এক নম্বর হলো আমি কোনোদিন বিনা উজুতে থাকি না, যখন আমার উজু ভেঙে যায় সঙ্গে সঙ্গে আমি উজু করে নিই, এক নম্বর। আর দুই নম্বর হলো উজু করে নিয়ে 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজ পড়ে নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো আমল আমি করি। এই দুটো আমলের জন্য আল্লাহ পাক হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন সম্মান দিয়েছে, এমন মর্যাদা দিয়েছে যে আল্লাহ নবী জান্নাতে হাঁটতেছে, জান্নাতে হাঁটতে হাঁটতে আল্লাহ নবীর সামনে সামনে কে যেন হাঁটতেছে, তার পায়ের জুতোর শব্দ পেয়েছিল, তিনি হলেন হযরত সাইয়্যিদুনা বিলাল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন আল্লাহ পাক কিভাবে কাকে কোন পর্যায়ে মর্যাদা দিবে তাকে কেউ বলতে পারে না। তাই সম্মানিত বন্ধুরা, জ্ঞানী গুণী সুধী মানুষরা, তাই যতদিন বাঁচবো আল্লাহ পাকের হুকুম আহকামকে পালন করব। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। তাই সেই বক্সিং চ্যাম্পিয়নের মাস্টার বললেন যে একজন ব্যক্তি কালো কুত্তির চেহারা, যার ঠোঁটটা নিচের দিকে ঝুলে গিয়েছে এবং কি রকম খারাপ দেখতে, তাকে আল্লাহ নবী মদিনার মধ্যে নবী শরীফের প্রধান মুয়াজ্জিন বানিয়েছিলেন। তার গলার আওয়াজটা ভালো ছিল বলে, বুলন্দ আওয়াজে আজান দিতে পারতেন বলে, আর তার সম্মানকে আল্লাহ পাক এমন বাড়িয়েছে যে বিলাল দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন জান্নাতের মধ্যে বিলালকে ঘুরতে দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সম্মানিত বন্ধুরা, জ্ঞানী গুণী সুধী মানুষরা, তাই ওই বক্সিং চ্যাম্পিয়নের মাস্টার সঙ্গে সঙ্গে ঈমানের কলেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। तमाम পৃথিবীর মালিক হলো আল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত পয়গম্বর। এই কলেমাটা পড়ে ওই বক্সিং চ্যাম্পিয়নের মাস্টার মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর তার নাম রাখা হয়েছিল সুলাইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন, ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, ইসলাম ধর্মকে যত দাবাবেন তত জোরে জোরে জ্বলবে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমরা কিন্তু নবীর তরিকা সুন্নাতকে নিয়ে চলাফেরা করতে পারি না। কথা ঠিক না বেঠিক? জি, আমরা কোরআন পড়তে পারি না, কোরআন শিখার আমাদের আগ্রহ নেই। আর আমার মা বোনেরা কখন কোরআন পড়েন জানেন? সবে বরাত হলে কোরআন পড়েন, আর কিছুদিন বাদে সবে বরাত হলে তখন কোরআন পড়বে। কথা ঠিক না বেঠিক? আর বাকি সময় সব সিরিয়াল চলে। কথা ঠিক না বেঠিক? জি, চিন্তা করে দেখুন, বাকি সময় সিরিয়াল চলবে সারা বছর, আর এই যে রমজান মাস এসছে সবে বরাতের সময় কোরআন পড়বে। কোরআন দৈনিক আপনি পড়ুন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করুন, সূরা মুলক পড়ুন। বলা হয়েছে যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে আল্লাহ পাক তার বাড়িতে কোনোদিন রুজিতে কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা সূরা মুলককে দৈনিক তেলাওয়াত করবে গভীর রাত্রিতে, তাদেরকে আল্লাহ পাক কবরের আযাব থেকে পরিত্রাণ দান করবে বা নাজাত দান করবে। তার চিন্তা করে দেখুন এই সমস্ত সূরার এত ফজিলত। তাই দৈনন্দিন জীবনে কোরআন পড়ার চেষ্টা করুন। আমি কত হাজী সাহেবকে দেখিয়ে দিব, কত আমার মা বোনকে দেখিয়ে দিব, কত মুসল্লিকে দেখিয়ে দিব যে সূরা মুলক পড়তে পড়তে